গুড মর্নিং আমার টাইম। সো আজকে অনেক দিন পরে একটু লাইভে আসলাম, যে জাস্ট বসলাম, বের হচ্ছি, একটু পরে বের হয়ে যাব কাজে। ভাবলাম যে কফিটা খেতে খেতে একটু লাইভ করি, এবং একটা কথা মনে পড়ছে, সেটা একটু আমার ভাই বোনদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আমার বাচ্চার বাপ আমাকে একটা মেসেজ দিয়েছিল। সো আসলে প্রশ্নটা করব করে করা হয়নি। প্রশ্নটা হচ্ছে, সে বলছে, সেটার বাংলা হচ্ছে, সেটা ইংরেজিতে লেখছে, ইউ হ্যাভ লস্ট অল, দ্যাটস ওয়াই ইউ ট্রাইং টু ক্রিয়েট সায়েন্স। সো বাংলাটা হচ্ছে, তুমি সবকিছু, আমি তোমাকে ডিভোর্স করেছি, ইয়েস। তারপর তুমি বাংলাটা হচ্ছে, তুমি সবকিছু হারিয়ে ফেলেছো, সে কারণে কি বিজ্ঞান আবিষ্কার করছো? আমি কি বলবো আসলে, এই লোকটা কি অশিক্ষিত। শুনেন, অটোপাস ইঞ্জিনিয়ার, শুনেন, ডিভোর্স মানে সবকিছু হারানো নয়। ডিভোর্স, আপনার মতন অশিক্ষিত লো ক্লাসের ফ্যামিলির ছেলে মনে করে ডিভোর্স মানে সবকিছু শেষ। একটা সম্পর্ক ব্রেকডাউন মানে জীবন ওখানে শেষ নয়। আপনি যে আসলে কি লেখাপড়া করেছিলেন? আপনি কি আসলে কি বই পুস্তক ঘাটাঘাটি করেছিলেন? আপনাকে আমি বারবার বলছি, যে মাস্টার বলেছিল যে ঈসা মাসের মাথা, আপনি এটা এই বৃদ্ধ বয়সে এসেও কচি মেয়ে বিয়ে করেও আপনার কি বুদ্ধি শুদ্ধি কিছু হচ্ছে না? আপনার কি বলে যে মাথায় কোনো ঘিলো আসে না এই বৃদ্ধ বয়সেও? তখন না হয় ইয়াং ছিলেন বা বুঝেন নাই, সন্ত্রাসী লোকজনের সাথে উঠা বসা করছেন, মার হামলা দামলা এগুলাতে ব্যস্ত ছিলেন, বুঝেন নাই। এখনো কি বৃদ্ধ বয়সে আপনি বুঝেন না? বয়স তো 60-এর উপরে গেছে, বয়স তো 60-এর উপরে গেছে। ডিভোর্স মানে কি সব হারানো? একটা সম্পর্ক নষ্ট হওয়া মানে কি সব হারানো? একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, একটা প্রেমিক প্রেমিকের সম্পর্ক, মা সন্তানের, বাবা মার একটা, এটা কি? তাহলে তো সবকিছু হারানো হলে, আল্লাহ যখন মা বাবাকে দুনিয়ার থেকে নিয়ে যায়, আপনার মা বাবাকে দুনিয়ার থেকে নিয়ে গেছে, তাহলে তো আপনি সব হারাই ফেলছেন। সব হারানো বলতে আপনি বুঝান কি, সেটা বলেন। এরপর আসেন যে, শুনেন, ডোনাল্ড ট্রাম্পের ডিভোর্স হয়েছে, বিল গেটসের ডিভোর্স হয়েছে, প্রিন্সেস ডায়নারও ডিভোর্স হয়েছে, সেখানে আমি কি? ওরা কি সব হারিয়ে ফেলেছে? ওরা কি সব হারিয়ে ফেলেছে? কি অদ্ভুত! আমাকে সে বলে যে, তুমি সব হারিয়েছ। আপনি আমাকে স্পেসিফিক ভাবে বলবেন আমি কি কি হারিয়েছি। নাকি জ্বলছে, নাকি জ্বলছে? হারাতে পারেননি বিদায়। আসেন চা খাই একসাথে। নাকি জ্বলছে, হারাতে পারেননি বিদায়। একটা ডিভোর্স হওয়া মানে সব হারিয়ে যাওয়া না, বা একটা সম্পর্ক, সেটা স্বামী স্ত্রীর হোক, যে কোনো সম্পর্ক, প্রেমিক প্রেমিকের সম্পর্ক হোক, এখানে এটা হারানোর কিছু নয়। আরে বেকুব, হাঁটুর নিচে বুদ্ধি। শুনেন, এটা মানুষকে আরো শক্ত করে এগিয়ে যাওয়ার জন্য। আমাকে দেখেন না, আমি রাত দিন 24 ঘন্টা কাজ তখনও করেছি, এখনো করছি। কাজের সময়ের অভাবে আমি ভিডিওতে এত বেশি আসতে পারছি না, 24/7 কাজ করতে হয়। আই লাভ মাই সেলফ, আই লাভ মাই ইন্ডিপেন্ডেন্সি। আমি নিজের মতন থাকতে আগেই পছন্দ করেছি। আমি আমার নিজের কাজ করা আমি পছন্দ করি। আপনাকেও আমি কাজ করে খাওয়াইছি, ঠিক আছে? যে কোম্পানিটা নিয়ে এত বড়াই করছেন, সেখানের মালিক আমি এখনো। এত হিংস লাগাইয়া, এত লাগাইয়া কথা বলেন, আসলে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার পরিচয় দিচ্ছেন, আসলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের পরিচয় দিচ্ছেন, আপনি কোন ফ্যামিলির থেকে এসেছেন সেটার পরিচয় দিচ্ছেন। শুধু আপনাকে সতর্ক করছি, জন্যই ভিডিওটা দিলাম। এই ধরনের নির্বোধ কথাবার্তা বলিয়েন না, এটা হাস্যকর, আপনার জন্য এটা লজ্জাকর। তার মানে এই একটা কথার মিনিং কিন্তু আমার ভাই বোনেরা অনেক বড় কিছু, যে ইউ হ্যাভ লস্ট এভরিথিং,
দ্যাট মিনস সে প্ল্যানিং করছিল কিভাবে আমাকে ডাউন করা যায়। তার কথাতে এটা বোঝা যাচ্ছে যে কিভাবে আমাকে ডাউন করা যায়, কিভাবে আমাকে মানে কি বলে, আমি আসলে ওর মতন ওই চিন্তা ভাবনাগুলো মানুষ না, তো যার কারণে আমি এগুলো ভালো করে এক্সপ্লেনও করতে পারছি না। মানে প্ল্যানিং করছে কিভাবে আমাকে ডাউন দেখা যায়, কিভাবে আমাকে, মানে নিজে তো ডাউন হয়ে গেছে, নিজে তো মানুষের কাছে সম্মান পাচ্ছে না, সো আমাকে কিভাবে করে ডাউন করা যায় সেইটার মানে পরিকল্পনার মধ্যে সে নেমেছে সেই যুদ্ধে। তার মধ্যে সে আমার 2টা বাচ্চাকে সেখানে হাতিয়ার করছে, দাবার গুটির মতন করে চালাচ্ছে। সো যখন দেখছে যে না আমি কাজ কাম করছি, আমার 2টা বাচ্চা বড় হচ্ছে, সবকিছু হচ্ছে, সে তো আমাকে হারাতে পারেনি। কারণ আমি এটা বুঝি নাই, আমি তার কথার থেকে, এই যে কথার থেকে এসেই আমি এখন এটা চিন্তা করলাম যে হ্যাঁ সেই তো তাহলে এটাই করেছে। সো সেজন্য চলে বলে কৌশলে আমার বাচ্চাগুলোকে আমার থেকে আলাদা করেছে। আমার বাচ্চাগুলোকে আলাদা করার অনেক কারণ আছে, সো সেটা একটা একটা করে এক্সপ্লেন করতে গেলে পুরো 2 দিন লেগে যাবে। বাট স্পেশালি আমার ছোট বাচ্চাটা, সে আসলে আমার ছোট বাচ্চাটা মানে বোনের কাছে থাকবে, ও বিড়াল পছন্দ করে। আমার সাথে তার কমিটমেন্ট যে আমার বাচ্চা ওখানে থাকবে, কিন্তু আমি লুক আফটার করব, আমি আসা যাওয়া করব, আমি দেখাশোনা করব, সব কিছু খাওয়া দাওয়া দিয়ে আসবো সব। হ্যাঁ বলে নিয়ে যাওয়ার পরে আমার থেকে যে এটা চালাকি করে নিয়ে গেছে, কত দুর্দান্ত খারাপ একজন মানুষ যে চালাকি করে নিয়ে গেছে এটা আমি বুঝতে পারিনি। পরের দিন থেকে আমার মেয়েটাকে আজ পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত আমাকে কথা বলতে দিচ্ছে না, দেখা করতে দিচ্ছে না। ওকে দিয়ে বলাচ্ছে যে না আমি তোমার সাথে দেখা করব না। কেন? কোনো রিজন নাই, নো রিজন। সো এত মানে সে বুঝাতে চাচ্ছে তার এই যে হারানো শব্দটা, ভাই বোনেরা, হারানো শব্দটা সে চিন্তা করছে যে বেটি তো মা। ইসরে, এত জঘন্য চিন্তা ভাবনা যে বাচ্চা যখন হারাই ফেলবে তখন তো সে হেরে যাবে। আপনার চালাকিটা আমি ধরতে পেরেছি। আমি আমার বাচ্চা হারাইনি। আপনারা দেখবেন, এই যেখানে আমার ভাই বোনেরা দেখছেন না, এই ভিডিওটা থেকে যাবে। টুডে, টুমোরো, ডে আফটার টুমোরো, মাই চিলড্রেন উইল বি কাম ব্যাক টু মি। দে লাভস মি, দে গ্রো আপ উইথ মি, আই লুক আফটার দেম, দে আর মাই ব্লাড অ্যান্ড ফ্লেশ। They will come back. You manipulation to them. You brainwash to them. You was a commitment to me that yes, I will go and they will come back and everything. By on the commitment, you take my little daughter from me. But from the next day, you didn't allow me to talk. You didn't allow me to even text, phone call, nothing. Even when I see her, even you not let her to say hello to mom. That kind of evil person you are and your wife. Why then you guys is doing these all things? You living in Bangladesh. You have is your family. You make your so many children is there. You have your boys. You have is your second wife. Live happy. Live happy. Why you just around me? Why you always is next to me? Why you saying I lost everything? What do you mean by that? I lost everything. So that means you was planning to be put me loser? A divorce means it's not a loser. A relationship breakdown it doesn't mean it's a loser. Why then are you saying that? That is the clear sign that how kind of person you are and your background, your family background and everything. And you stand on that word. You shouldn't text me like that way. So you see that when is I'm not losing anything, then you just trickly, by promise with me, you take my little daughter and you just let them, separate them from their mother love. You take the from me, so you love them. Give it the father love at least. No, you're not giving. You live in with your second children boys and the second wife. You kick them out. You abandoned them when there was a little. And now all of a sudden, you just showing that you love them so much by sending some money. Money not a love. Money not a love.
ইউ শুড লিভ উইথ দেম। হাওয়াবার আমার ভাই বোনেরা, সে আমাকে যে বলল যে সব হারিয়ে ফেলেছে সায়েন্স, যদি আমি সায়েন্স আবিষ্কার করি তাতে আপনার সমস্যা কি? ভয় কোথায়? চোরের মনে পুলিশ, পুলিশ ঠাকুর ঘরে খেলে আমি খোলা খাই না, এই অবস্থা। আমি সায়েন্স না, সায়েন্সের থেকেও বেশি আবিষ্কার করতে পারবো, কারণ আপনার ভিতরে এত 2 নম্বরই আছে। আপনি এত মানুষের জীবন নষ্ট করেছেন, এত মানুষের ক্ষতি করেছেন, এত কিছু করেছেন। আপনাকে আমি দুনিয়াতে কোনো শাস্তি দেওয়ার ব্যবস্থা করিনি, যে কোনো থানা, পুলিশ, আইন, আদালত, আমি কিছুই করিনি। আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। কেন জানেন? কারণ আমি মনে করেছি আপনাকে দুনিয়ার আইনে, থানা, পুলিশে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনার যথাযথ বিচার করতে পারবে একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র আল্লাহ রসুল, কেউ আর করতে পারবে না। হাই Mohammad, how are you? After a long time I'm seeing you. How is Yamo? How is everyone? I will call you back. I have just some problem. Is the so many stress. Anyways, I will call you later. So have a coffee. সো আপনি এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করেন। আর যদি আপনি লুজার বলতে চান, সেকেন্ড থিং ইজ, আপনি যদি বলতে চান যে আপনি আমাকে লুজার বলতে যদি বুঝান যে বাচ্চাকে নিয়ে গিয়ে আমাকে লুজার বুঝানোর চেষ্টা করছেন, না, এটাও আপনার একটা ভুল ধারণা। শুনেন, আমারগুলি মেয়ে না, ছেলে না, আমার মেয়ে, আমার ছেলে না। আপনার 4 ছেলের মতন আমি মরলে আমাকে খাটিয়া ধরবে। পৃথিবীতে যতগুলি মানুষ আছে যাদের মেয়ে সন্তান আছে, তারা কখনো, আমি না, তারা কখনো ভুলেও মনের মধ্যে কোনো ধরনের স্বপ্ন রাখে না যে আমি মরলে আমার মেয়েরা আমাকে কবরস্থান নিয়ে যাবে খাটিয়া ধরে। কারণ বাংলাদেশের কালচার অনুযায়ী কবরস্থানে মেয়েরা যেতে পারে না, এবং সেটা কোনোদিন কখনো কোনো দেশেই হয়নি, দেখিনি। কোনো দেশে যদি কবরস্থানে মেয়েরা যেতেও পারে, বাংলাদেশে পারে না। তবে খাটিয়ে ধরার সিস্টেম নাই। আপনাকে তো আল্লাহ তাআলা খাটিয়ে ধরার দিয়ে দিছে, দেখেন নাকি খাটিয়া ভেঙে পড়েন আবার। So what I mean to say, আমাকে বাংলা বলতে হচ্ছে anyways. So Mohammad আমাকে বাংলা বলতে হচ্ছে, I need to be speak in Bengali so he will understand it, that yeah, and that lady as well will understand that পৃথিবীতে কোনো মেয়ে, যার মেয়ে হয়েছে, তারা সবাই জানে যে মেয়েটা পরের ঘরে চলে যাবে। সো আপনার তো মানে অটো পাস, লেখাপড়া কিছু করেন নাই। আপনার ভাই কোনোদিন ওষুধে প্যারাসিটামল ভালো করে বানান করতে পারবে না, সে লেখে নামের আগে ডাক্তার, আপনি লেখেন আর ভুয়া মেয়ে, 2 নম্বরই করেন। 2 নম্বর থাকার সমস্ত কিছু একটা একটা করে প্রকাশ করার জন্য আমাকে বাধ্য করবেন না। আপনি লেখেন নামের আগে ইঞ্জিনিয়ার, বাবা, সেটা নিয়েও কত কাহিনী করলেন। হ্যাঁ, আপনি মানুষকে মানুষ মনে করেন না, সবাইকে মনে করেন নামের আগে কোনো টাইটেল না থাকলে সে মানুষ না। হও আপনি মানুষ। দেখেন, আপনার মানুষের পরিচয় আমি দিচ্ছি, আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আপনি যে বললেন যে মেয়ের সন্তান হারানো সেটা একটা লুজারের ব্যাপার, তাহলে শুনেন, আপনার ছিল ছেলে, আমার হচ্ছে মেয়ে। যাদের পৃথিবীতে মেয়ে আছে তারা কখনোই চিন্তা করে না যে আমার মেয়েটা সারা জীবন আমার কাছে থেকে যাবে, কারণ তারা জানে মেয়েটাকে বিয়ে দিতে হবে, চলে যাবে। সেটা আমি না। সুতরাং আমি হারানোর কি আছে? আপনি আমার সন্তানকে চলে বলে কৌশলে নিয়ে গেছেন, তো সেই জায়গায় আমি হারানোর কি আছে? এ তো আমার মেয়ে। এ তো এমনি আর 3-4 বছর হলে তো আমার মেয়েটা এমনি কি বলে যে বিয়ে দিয়ে দিতে হতো, চলে যেত। And listen, এটা আমার ব্লাড অ্যান্ড ফ্ল্যাশ। আমার মেয়েদের রগে রগে আমার জন্য অনুভূতি। আমার মেয়ের সাথে তো কখনো ছিলেন না, জন্ম দিছেন, আসছেন গেছেন, 2-1 দিন, 3 দিন, 4 দিন ছিলেন। আমার মেয়ে, কি বলবো এখন আর, যাই হোক, টুডে টুমোরো মাই চিলড্রেন উইল কাম ব্যাক টু মি, ওকে, ইউ উইল সি ইট।
সো আপনি আমাকে হারানোর জন্য এত এত কাহিনী করতেছেন আমার ভাই বন্ধুরা। দেখেন, উনি আমাকে একটা মেসেজ দিছে, আমাকে বলতেছে, যেটার ইংরেজি এবং বাংলা দুটোই আমি বলছি। ইংরেজিতে উনি লিখেছে, বড় শিক্ষিত আদা ভাঙ্গা ইংরেজি, ও হো 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 হো, লিখছে যে ইউ হ্যাভ লস্ট অল, দ্যাটস ওয়াই ইউ ট্রাইং টু রিক্রিয়েট সায়েন্স। দেখেন, আপনার কথাতেই কত মানে কি বলে যে পজিটিভ থিঙ্ক আছে আমার জন্য, যে আমি যে সায়েন্স ক্রিয়েট করতে পারি সেটা আপনি বলে দিচ্ছেন। সেটার বাংলা হচ্ছে, তুমি সবকিছু হারিয়ে ফেলেছ, তাই তুমি কি বিজ্ঞান আবিষ্কার করতে চাও? প্রশ্ন দুইটা, যে আমি আবিষ্কার করতে পারি, আপনার শিক্ষা আর আমার শিক্ষা, আপনি নিজেই সার্টিফিকেট দিয়ে দিছেন যে আমি পারি, ঠিক আছে। নাম্বার 2, আপনি আমাকে হারাতে না পেরে আপনার ব্যর্থতাটা আপনি আমার উপর চাপিয়ে দিচ্ছেন। নাম্বার 3 যেটা বললেন যে সবকিছু হারিয়ে ফেলেছ, সবকিছু বলতে আপনি কি বুঝান? একটা ডিভোর্স মানে মানুষের জীবন থেমে যাওয়া না, একটা সম্পর্ক, সেটা ডিভোর্স না। হাজবেন্ড ওয়াইফ হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে। একটা সম্পর্কর যদি এন্ড হয়, একটা সম্পর্ক যদি ব্রেকডাউন হয়, দ্যাট মিনস ইটস নট লাইক এভরিথিং লস্ট। এটার মানে এই নয় যে আপনি সবকিছু হারিয়ে ফেলেছেন। বিল গেটসেরও সম্পর্ক নষ্ট হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নষ্ট হয়েছে, প্রিন্সেস ডায়নার সম্পর্ক নষ্ট হয়েছে। আমি কে? আমি তো কিছুই না এখানে, তাই না? সো ওখানে কি থেমেছিল? সবকিছু ভেঙে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ডিভোর্স হয়েছে। সো আপনি ডিভোর্স হওয়া মানে একটা বেটার জন্য জীবন কি ওখানে থেমে যায়? আপনি এটা কি বুঝালেন? কি টেক্সট মেসেজ দিলেন? এটা দিয়ে বুঝাচ্ছে যে, আসলে এটা দিয়ে আপনি বুঝালেন যে আপনি একটা অশিক্ষিত লোক। এটা দিয়ে আপনি এই কথা বলে আপনি বুঝালেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্যাটাস। আপনি কাউকে ডাউন করতে গিয়ে আপনি নিজেই ডাউন হয়ে গেছেন। এটা বুঝার মতন শক্তি জ্ঞান কোনোটাই আপনার নাই। আপনাকে সে সময় মাস্টার বলেছিল যে আপনার মাথাটা হচ্ছে ইসা মাছের মাথা, অর্থাৎ ইসা মাছের মাথায় গু থাকে। আপনার বৃদ্ধ বয়স হয়ে গেছে, এখন 60-এর উপরে হয়েছে, তারপরে আপনার মাথায় কি একটু মগজ আসে না? গরুর মগজ খান, মাছের মগজ খান, শিং মাছের মগজ খান, দেখবেন দেখবেন আপনার মাথায় মগজ আসবে যে আমি লস্ট। হোয়াট ইউ মিন হোয়াট আই লস্ট? আপনি কি বুঝাতে চান আমাকে? আমি সেটার উত্তর আপনাকে দিতে হবে। সেটার উত্তর আমাকে আপনি প্রাইভেট ভাবে দেন অথবা অথরিটির মাধ্যমে দেন, সব জায়গায় দেন। আপনার এই কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি উঠে পড়ে লেগেছেন আমাকে মেরে ফেলার জন্য। আপনি জ্বলছেন আমাকে দেখে। ভাই, আমি একটা নর্মাল মানুষ। আপনি অন্য বেটি নিয়ে আমার ঘরে, আমার বাড়িতে, আমি এখানে ছবি দিয়েছি, আমার ঘরে, আমার বেডরুমে আপনি ফষ্টি নষ্টি করছেন। আমি আপনাকে একটা শব্দও বলিনি, আমি আপনাকে জিজ্ঞেসও করিনি কোনোদিন। আজকে করছি যে আপনি কেন সেদিন এই মহিলাকে আমার বাড়িতে, আমার বেডরুমে এনেছেন। আমি পুরো দুনিয়াকে সাক্ষী রেখে দুনিয়ার মানুষের সামনে আমি আজকে প্রশ্ন করছি। আমি সেদিন কোনো দিন প্রশ্ন করিনি, কোনো দিন প্রশ্ন করিনি কে সেই মহিলা, কেন আপনি আমার বাড়িতে আনছেন, কেন সে রাতে 2টা বাজে আমার বাড়িতে ঢুকলো, কেন আপনি আমার বেডরুমে, আমার বাড়িতে, আমি লন্ডনে, আপনি আমার বাড়িতে, আমার রুমে, আমার ঘরে, আমার বেডরুমে এনে সেই মহিলার সাথে ফষ্টি নষ্টি করছেন। আমি ভাই বন্ধুরা, আমি কোনোদিন জিজ্ঞেস করিনি। উপরে আল্লাহ, নিচে মাটি, ওনাকে জিজ্ঞেস করেন আপনারা কোরআন শরীফ দিয়ে। আমি কোনোদিন ওনাকে প্রশ্ন জিজ্ঞেস করিনি। আজকে আমি জিজ্ঞেস করছি আপনাকে, এই যে অটোপাস মিস্টার ইঞ্জিনিয়ার, আমি আজকে আপনাকে জিজ্ঞেস করছি কেন আপনি আমার বাড়িতে এনেছেন? আপনি ফষ্টি নষ্টি করবেন, আপনি হোটেলে যেতে পারেননি। আপনি ফষ্টি নষ্টি করবেন আমতলা, জামতলা, গাছতলায় যেতে পারেননি। আপনি ফষ্টি নষ্টি করবেন ওই বেটিরে নিয়ে, ওই বেটির সাথে আপনার রেডিসন হোটেলে পরিচয় হয়েছে, রেডিসন হোটেলে যেতে পারেননি। আমার বাড়িতে কেন? আমার বেডরুমে কেন? আমার ঘরে কেন? আজকে প্রশ্নটা করলাম। এতদিন কোনোদিন আমি এই প্রশ্ন করিনি। আপনি বিয়ে করতে চেয়েছেন, বিয়ে করছেন, বলছি করেন গা, যান থাকেন,
দুনিয়াটাতে আপনি যে 2 নম্বরই করেন, মানুষের ব্ল্যাকমেলই করেন, মানুষকে ইমোশনালি দেখান। আপনি আমার বাচ্চার মাথা খেয়েছেন। আপনি ছোটবেলায় আমার বাচ্চাগুলোর সাথে ছিলেন না, এই বেটির সাথে ছিলেন। আপনি মেয়ে বাচ্চা দেখে আপনি সব সময় ইগনোর করেছেন। হ্যাঁ, বাবা আপনি, সেজন্য আছে তো আছে, এরকম ভাবে চলছেন। আপনি সব সময় ছেলে চেয়েছেন। আপনি আমার ছোট মেয়েটা যখন পেটে ছিল, আপনি মরবেন একদিন, আপনি চায়নার থেকে ছেলেদের কাপড় নিয়ে এসেছেন। সেই কাপড় আমার কাছে এখনো আছে, যে আপনার স্বপ্ন ছিল নেক্সটটা ছেলে হবে। তারপর আপনার মা বা ভাই বোন কোনোদিন আমার ছোট বাচ্চাটাকে, আপনার মা তো মরে গেছে না দেখে, কারণ হচ্ছে যে সে বলে দিছিল যে এই তো মেয়ে মানুষ, আবার মেয়ে হয়েছে, এর আবার কি দেখবো। আমার মেয়ের নাম রাখার মধ্যেও আসেনি, মেয়ে মানুষের আর কি দেখবো। আপনার ছেলে হয়েছে আমার বেডরুমে, আমার ঘরে থেকে আপনি ওই মেয়ের সাথে থাকার পর তার একটা ছেলে হয়েছে, যে ছেলে ভাই বোনরা ভিডিও অলরেডি, আমার বেডরুমের ছবি পিকচার সব আমার ফেসবুকে দেওয়া আছে। হ্যাঁ, যে তখন আপনি গিয়ে অবৈধভাবে একটা ছেলে হয়, যেটাকে বাংলাতে জাওরা বলে। সো হওয়ার পরে আপনি যাই ওই মেয়েকে বিয়ে করছেন, নিশ্চিত হয়েছেন যে আপনার ছেলে হয়েছে। সেটার জন্য আপনি সেইভাবে আমার মেয়েদেরকে আপনি ইগনোর করেছেন। আমি বুঝেও না বুঝেও আর থাকা বাদ দাও, আল্লাহর উপর ছেড়ে দিছি। আমার 2টা মেয়েকে নিয়ে আমি লন্ডনে এত কষ্ট করছি। এই যে এখানে যারা আমাকে দেখতেছেন, তাদের অনেকে এখানে জানে যে আমি ওদেরকে, আমার বাচ্চাদেরকে আমি লুক আফটার। আমি 2টা জব, আমার একটা ছোটখাটো একটা বিজনেস, প্লাস হচ্ছে যে আমার একটা জব, তার মধ্যে হচ্ছে যে আমার একটা বাচ্চা কোলায়, একটা বাচ্চা হাতে, তার মধ্যে তো ঘরের কাজ কাম, রান্না বান্না এগুলি তো আছেই। এত কিছু সব আমি একলা সামলাইছি। সে কিন্তু ওই বেটি নিয়ে বাংলাদেশে আমার বাড়িতে, আমার ঘরে, আমার জায়গায়, আমার টাকা দিয়ে, আমার কোম্পানিতে ফষ্টি নষ্টি করছে। একটার পর একটা ছেলে জন্ম দেওয়ার প্রকল্পে নেমেছে, ফুটবল খেলার মাঠ তৈরি করতেছে। হ্যাঁ, তারপরেও সে মনে করছে তারে আমি, মানে কি বলে, যে সে মনে করছে কি যে ও মা গো, আমার এই মহিলা যে ভালোবাসে, ও আই লাভ ইউ, মহিলা মনে ভেঙে চুরমার হয়ে এখানে এসে ফাটাফাটি করবে। হেরে বেকুব, মহিলারা করে এক বেটার জন্য ফাটাফাটি, বেটা জীবন না। সম্পর্ক ভালো হলে ভালো। আমাদের দেশে একটা কথা বলে, দুষ্ট গরুতে শূন্য গোয়াল ভালো। আর আমার হচ্ছে শূন্য গোয়াল ভালো, আমার দুষ্ট গরু দরকার নাই, সে যেই হোক। তুমি হোক, তোমার বাচ্চা হোক, তোমার মা হোক, তোমার 14 গোষ্ঠী হোক। এটা 2 দিনের দুনিয়া। এখানে কেউ সারা জীবন বসবাস করবে না, এখানে কেউ সারা জীবন থাকবে না। একটা সম্পর্কের জন্য এত যুদ্ধ করার নাই। আপনার জন্য আমি যুদ্ধ করি নাই, আপনাকে চাইনি। হ্যাঁ, আপনাকে মানে ওই বেটির কাছে চলে যেতে দিছি, এটা আপনার জ্বলছে, এটা আপনার লাগছে। আমার তো যাওয়ার কথা আপনার কাছে, আপনি কেন আমার কাছে বারবার আসেন? আপনি তো থাকেন বাংলাদেশে, আমি তো থাকি লন্ডনে। ওখান থেকে কেন আপনি এত বছর ধরে আমার পিঠ চাটছেন না বলেন? আর কতগুলি যেগুলা করছেন, এগুলা বললে আপনার এই বউ চলে যাবে। এই বউকে তো আপনি মুখে মুখে 101 বার দিছেন তালাক। তারপর ওই যে ফেসবুকে যাইয়ে কি করছে ভাই বোনেরা শুনেন, হাতের এমনি করে কেমনি করে ধরে না, 2 জন হাজব্যান্ড ওয়াইফ এরকম করে ধরে ছবি দিছে, মানে বুঝাচ্ছে আমাকে আমরা খুব মজবুত। হেরে মজবুত, ওই 5 তলা 10 তলা বিল্ডিংও ভেঙে পড়ে, ঠিক আছে? উপর আল্লাহ চাইলে অনেক কিছু হতে পারে। মজবুতেই থাকো, আমার কোনো সমস্যা নাই। আমি ওই ধরনের মজবুত চাই না। আমি ওটা ফেলে দিছি, ছুঁড়ে ফেলে দিছি বহু বছর আগে। আমি কোনোদিন কোনো প্রশ্ন করিনি। আমার প্রশ্ন আমি আল্লাহর কাছে রেখে দিয়েছিলাম, ঠিক আছে? সো এখন আপনি আমার মেসেজ দিচ্ছেন, আমি মেসেজের মাধ্যমে আমি বুঝতে পারলাম, রিয়েলাইজেশন করলাম আমার আসলে এইসব চিন্তা করারও টাইম নাই, আমার কাজ আছে। আমি এই যে আজকে এই যে কাজের জন্য এখন দেরি হয়ে যাচ্ছে। সো এটা লন্ডনের জীবনযাপন। আর আপনি তো মানে মানুষের সাথে যে 2 নম্বরই করে চলেন। আপনার তো ফোনে ফোনে টাকা চলে আসে, ভাই আমাদের ফোনে ফোনে টাকা চলে আসে না, ঠিক আছে? সো আপনি কি বলে যে
ওখানে বসে বসে আমাকে মেসেজ মারেন, এই করেন সেই করেন, আমাকে মনে করছেন যে এটা বললে এটা হবে, ওইটা বললে এটা হবে, ওইটা বললে এটা হবে। কিন্তু শুধু আপনাকে একটা প্রশ্নের জবাব দিতে আসছি, সেটা হচ্ছে যে আপনি মেয়ে সন্তান কখনো পছন্দ করেন নাই, এখনো আপনি মেয়ে সন্তানগুলোকে মিথ্যা কথা বলছেন যে আমি মিথ্যা কথা বলছি। মিথ্যা সত্য, অসুবিধা নেই, ওরাও একদিন বড় হবে, ওরাও একদিন বড় হবে, ওরাও একদিন আহ আর সিলেট, আপনি সিলেট থেকে বলছেন ওয়াচিং ফ্রম ইউকে, ও আপনি ইউকে থেকে বলছেন। হাউ আর ইউ? আম ওকে, থ্যাংক ইউ মাই ব্রাদার, থ্যাংক ইউ, হোপ ইউ ডুইং ওয়েল। আশা করছি আপনি ভালো আছেন। সো কি যেন বলতে নিছিলাম, ভুলে গেলাম। যে আমি আমি থাকি লন্ডনে, সেই থাকে বাংলাদেশে। সো এখান থেকে আপনি আমার এই যে বাচ্চাগুলাকে যে ম্যানিপুলেশন করেছেন, আমার বাচ্চাগুলা একদিন না একদিন আহ বড় হবে, ওদেরও বয়স হবে, ওরাও ভালো মন্দ বুঝতে পারবে। এখন ওদের কাছে জব নাই, ওদের টাকা পয়সার দরকার, ওরা আপনার বাউন্ডারিতে থাকবে। ওরা যে বুঝে না এখনো তা না, ওরা বুঝতেছে। আমার বাচ্চাদের জন্য আই হ্যাভ নো what I mean to say. I still love my children and I will love. They are my blood and flesh. I have no any complaint about my children because I know that they are manipulated by you. So they're now helpless. I understand they're very confused. They have already told the authority that is they're very confused. If they're not listening to you, then who will pay their rent and who will be pay their food and everything, because you stop them to study and then job. So and that's the reason they can't come to back, mom. They can't say to you no. So there's us in the middle in the situation. So I will say, you take my children from me, so you have to be through with that. You are the best father and you need to make their life is happy. You must have to become UK and you must have to be live in the UK 6 months, and other 6 months you can live with your son. So as you said, his mother love was not enough. So of course, yes, if it is, I will agree with you, but you must have to be proven that your love is enough. Okay? So আপনি আমার বাচ্চাদেরকে নিয়ে গেছেন তাদেরকে বেশি ভালোবাসবেন বলে, ভালোবাসা দিবেন বলে, তাদেরকে এইভাবে টাকা পয়সা দিয়ে তাদের পড়ালেখা বন্ধ করে দিয়েছেন, তাদের স্কুল কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছেন। গত 2 দিন আগে আমি জানতে পারলাম ছোট বাচ্চাটাও স্কুলে যাচ্ছে না। আপনি আমাকে ওখান থেকে সবকিছু থেকে আলাদা করে নিচ্ছেন যেন আমি স্কুল থেকে কোনো কিছু জানতে না পারি, কোনো কিছু করতে না পারি, যেন আমার বাচ্চাদের পড়ালেখা ঠিক মতন হচ্ছে কি হচ্ছে না সেটা যেন আমি কোনো কিছু নলেজে রাখতে না পারি। সো বিকজ আমি নলেজ, আমার বাচ্চা স্কুলে যায় নাই, এটা যদি আমি জানি তাহলে তো আমি জিজ্ঞেস করব। সেই জন্য আপনি স্কুলে আমার বাচ্চাকে আমাকে আলাদা করছেন। এর আগে স্কুলে আপনি ভর্তি করাতে পারছেন না, আমি ভর্তি করাই দিছি। মা ছাড়া তারা ভর্তি করাচ্ছিল না, গার্জিয়ান ছাড়া। আপনাকে তো গার্জিয়ানই মানে না। সো জন্ম দিলে শুধু বাপ হয় না, কয়টা টাকা দিলে শুধু খাওয়া পড়া দিয়ে গেলে সেটা বাপ হয় না। হ্যাঁ, ওরকম হলে তো মানুষ তো যারা কোটি কোটিপতি আছে না, ওই যে লক্ষ কোটিপতি, ওরা তো ওই যে বসুন্ধরার ছেলে আপনার দুস্থকুস্ত ওদের লগে মিটিং করতে যান দুবাইতে। হ্যাঁ, এগুলা পর্যন্ত এখনো আসেনি, আর আমাকে আনাই এনো না বেশি দূর পর্যন্ত প্লিজ। সো কে মেসেজ মারে? সো ওরাও টাকা দিয়ে বাচ্চার ভালোবাসা কিনে নিতে পারতো, আর বাচ্চা জন্ম দিত না, আর বাচ্চার সাথে একসাথে থাকতো না। সো আপনার আসলে মূল বিষয়টা আমি সেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন আমাকে হারাতে। ভাই হারাবেন কি? জ্বলাবেন? আপনি চাচ্ছেন জ্বলাতে, জ্বলাবেন কি? কয়লাকে? ভাই বোনেরা আপনারা বলেন, কয়লা কি কখনো আগুন ধরানো সম্ভব? বলেন। আমি তো পুড়তে 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 কয়লা হয়ে গেছি। আমি তো পুড়তে পুড়তে মানে কি বলবো, কয়লা 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 হয়ে গেছে। এটা ধরানো যাবে? আর এই কয়লাকে যদি কেউ আগুন ধরাতে চায় সেটা অনেক কষ্টসাধ্য হবে, অনেক কষ্টসাধ্য হবে। কারণ কয়লা এত সহজে আগুন ধরে না। আমার যারা ভাই বন্ধুরা এবং আমার আত্মীয় স্বজন যারা এখানে আছেন দেখছেন এখানে, তারা জানে যে আমি 2 মাস বয়সের থেকে স্ট্রাগল করতেছি। ঠিক আছে, 2 মাস বয়স থেকে স্ট্রাগল করতেছি। এখন আপনি বলতে পারেন যে 2 মাস বয়স থেকে কিভাবে স্ট্রাগল করেন।
2 মাস বয়সে আমি মা হারা হয়েছি। সো অবভিয়াসলি ওই সময় আমি ছোটবেলায় দেখা যায় যে আমার মাকে হয়তো খুঁজছি, তাই না, যে মার আদর খুঁজছি, মার ওম খুঁজছি, মাকে খুঁজছি। সো এটা এক ধরনের স্ট্রাগল। হ্যাঁ, আমার ভাই বন্ধুরা মনে রাখেন। সো আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক ভালো মা দিয়েছে এই লন্ডনের মধ্যে। আই লাভ ইউ মাম। আমার মা হয়তো আমাকে এটা ওয়াচ করছে। সো আমার আমার সে মায়ের ভালোবাসা, সত্যিকারের বাবার ভালোবাসা আমি পেয়েছি আমার সাদা বাবা মার কাছ থেকে। কারণ এটা আল্লাহ দিয়েছে, তাদের ভালোবাসা আসে হার্ট থেকে। সো আমি সেই 2 মাস বয়স থেকে স্ট্রাগল করতেছি ভাই বন্ধুরা। আমার মাকে আমি হারিয়েছি 2 মাস বয়সে, 1.5 থেকে 2 মাস বয়সে, ঠিক আছে। সো ওই সময় থেকে আমি স্ট্রাগল করছি বিকজ আই ওয়াজ লুকিং টু মাই মম লাভ। সো I was not able to get it. So it was a kind of a struggle. I lost my mom is age of like is 1.5 and 2 months maximum. Okay. So how can you burn me? How can you burn me? I'm just like, you know, you make me more stronger by doing this. Okay. আপনি আমার সাথে এগুলা করে আমার এক একটা কষ্ট, এক একটা পেইন আমাকে এগুলা শক্তিতে পরিণত করেছে। আমি আপনার দেওয়া কষ্টগুলোর থেকে শুরু করে প্রত্যেক কিছু, এবং একটা বন্ধু বান্ধবের ছোট্ট বেমানি পর্যন্ত আমাকে লেড করছে যে আই ফিল প্রাউড অফ মাই সেলফ। আমি আমাকে ভালোবাসার জন্য আরো সহযোগিতা করেছেন আপনারা আমাকে। আপনাদের কাছে আমার যে শত্রুগুলি আছে না, এগুলি সবার কাছে আমি কৃতজ্ঞ। কারণ আপনারা না হলে আমি আমাকে বুঝতে পারতাম না, আপনারা না হলে আমি আমার আশপাশে যে ভালো মানুষগুলি আছে সেগুলোকে আমি মূল্যায়ন করতে পারতাম না। আমার কমিউনিটিতে অনেক ভাই বন্ধু আছে যারা আমাকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। তার মধ্যে কিছু ভণ্ডামি তো থাকবে, এটা তো স্বাভাবিক। সো আপনাদের দেওয়া কষ্টগুলো কষ্ট নয়, এগুলি আমার জন্য একটা শিক্ষণীয় ব্যাপার। কারণ ওখান থেকে আমি লার্ন করেছি, আমি মোর স্ট্রঙ্গার, ডে বাই ডে বিকামিং এজ স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার, মোর স্ট্রঙ্গার, অ্যান্ড স্টিল আলহামদুলিল্লাহ মোর স্ট্রঙ্গার। অ্যান্ড ইউ নো হোয়াট, when is Allah subhanahu wa ta'ala want to be seeing that you become into going to be big problem, then Allah make you through to go in the small problem, you know. আল্লাহ যখন বুঝতে পারে যে, আল্লাহ তো সব জানে, তাই না? সো আল্লাহ জানে যে আপনি আপনার মতন এই যে অটোপাস ইঞ্জিনিয়ার ইসামাসের মাথা, আপনি যখন আল্লাহ যখন দেখে যে আপনি আমার জন্য বড় প্ল্যানিং করছেন খুব ক্ষতি করার জন্য, তখন আল্লাহ রব্বুল আলামিন আমি নিজে এটা রিয়েলাইজেশন করছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ছোট সমস্যার মধ্যে দিয়ে নিয়ে যায় যেন আমি লেসন করতে পারি, যেন আমি সতর্ক হতে পারি, যেন আমি বুঝতে পারি, যেন আমি আরো স্ট্রং হতে পারি। সো থ্যাংক ইউ টু মেকিং প্রবলেম ফর মি, that you created the issues for me that make me more stronger, more faithful. It's led me to love myself more and more. I feel so proud of myself. I know breakdown. It's sadness. Everybody has a sadness for something. It's a life. It's a part of life. আপনি একটু মন খারাপ হবে, এটা পার্ট অফ লাইফ। জীবনে সমস্যা থাকবে, এটা পার্ট অফ লাইফ। আপনাদের এই সমস্ত কর্মকাণ্ডে আমি নিজেকে আরো শক্ত করতে পেরেছি। Pain doesn't make me down. Pain make me strong. And you seeing that and you become jealous and you're just burning. Don't burn. Just enjoy life and stay good. Let it people good. You take it everything from me. Whatever you take it, I just give it to you. Shh. Just take it. Because এটা 2 দিনের দুনিয়া. Just take it. You already take it from me everything. So be happy. Stay with that. Don't come to be around me. Don't try to be create more problem for me. Don't threaten me. Don't text me. Don't saying, oh, you lost. What I lost? What I have to be lost. So মানুষ আসলে যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে
মানুষ আসলে যেটা হয় সেটা হচ্ছে যে আম, নিজে যখন কিছু করতে পারে না তখন নিজের ব্লেমটা, নিজের সমস্যাটা অন্যের উপরে চাপাই দেয়। এই যে এই ভদ্রলোকটা, সে দেখেন, সে কোনোদিন তার বাবা মার সাথে ছিল না। তার বাবা ছিল একটা ট্রাক ড্রাইভার। তার বাবার কোনো পরিচয় ছিল না। তার বাবাকে আম, ওই যে এলাকায় থাকতো সেই এলাকায় মানুষরা দয়া করে ওদের ঘরে, ও ঘরেও আবার 2 নম্বর বিয়ে টিয়ে ছিল। সেকেন্ড, ওর মা হচ্ছে যে ওর নানার সেকেন্ড ওয়াইফ। সো ওই সেকেন্ড ওয়াইফ বাটি ছিল, মোটা ছিল, যার কারণে বিয়ে হচ্ছিল না। সো ট্রাক ড্রাইভারের কাছে ওরা ঘর জামাই করে বিয়ে দিছে। এই যে ওদের একটা লাইফ স্টোরি, ওরা আবার ওই লাইফ স্টোরির মধ্যে ওদের জ্বলানি শুরু হয়েছে। ওরা একটা 1 কেজি গোস্ত যেখানে লাগতো সেখানে আধা কেজি গোস্ত এনে ওটাকে ঝোল বেশি করে দিয়ে ওইরকম করে ওরা খাইছে। ওরাই বলছে গল্পগুলি, ওরাই বলছে। সো এবং আমিও যখন ওদের সাথে পরিচয় ছিল তখন যতটুকু আমি দেখছি, নিজেও দেখছি। সো ওরা এতটা হিংস্র, এতটা মানে খারাপ মানুষ ছিল। ওর মা, ওর একটা ভাই বিয়ে করছে, একটা গরিবের মেয়ে বিয়ে করছে, এলাকার মেয়ে, গরিবের কিন্তু সম্মানী ব্যক্তি ছিল ওরা। টাকা পয়সা ওইরকম নাই। এদের যে কি ছিল না সেটা তো কেউ দেখে না। ওর মা ওই ছেলের বউয়ের বাপের বাড়ির থেকে কেউ আসলে বারান্দায় বসতে দিত, ঘরে ঢুকাইতো না। মানে ওরা গরিব। আপনি চিন্তা করেন, মানে আমি কথাগুলো এই কারণে বলছি যে মহিলা তো ময়রা কোথায় গেছে জানি না, সে বাইরে বসতে দিত, বারান্দায় বসতে দিত, একটা চা পানিও দিত না। সোফায় যদি বসতে দেয় তাই সোফা নষ্ট হয়ে যাবে না ওদের, কারণ ওরা তো গরিব, ওরা তো সোফায় বসার যোগ্য না। সো ওই মায়ের সন্তান হচ্ছে আমার সন্তানের বাবা। আমার কত দুর্ভাগ্য আপনারা চিন্তা করে দেখেন। মানুষ আসলে আমি বলবো না যে কি বলবো, কোনটা রেখে কোনটা বলবো বুঝতে পারতেছি না। সব ওই মায়ের সন্তান, তার মন মানসিকতা কিরকম হবে, সে কোন ক্লাসের হবে, সে কোন পরিবারের হবে, সে কি চিন্তা করবে, তার সন্তান কিরকম হবে, আপনারাই ভাই বোনেরা বলেন। আমি শুধু একটা উদাহরণ দিলাম ওর মা বোনের, এরকম লক্ষ 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 উদাহরণ আমার কাছে আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তার মেজো ভাই, যেটা হচ্ছে যে মানে ওই মেজো ভাইটাকেও খুব মানে অপছন্দ করতো, একটু গায়ের রং কালো, নাম হচ্ছে সেলিম রেজা। ইয়েস, সেলিম রেজার বউ বিয়ে করছে যে বউয়ের বাপের বাড়িতে একটু আর্থিক সমস্যাটা, এখন ওরা অনেক পয়সাওয়ালা, মানুষের তো আপস ডাউন থাকেই, তাই না? দেখেন, আমার এক সময় অনেক কিছু ছিল, আমার এই বিজনেসটা, যে বিজনেসটা সে করে সেই বিজনেসটাও আমার ছিল। সো আমার এখন কিছু নাই, তাই না? আমি আর্থিক অবস্থায় আলহামদুলিল্লাহ, মানে যেটা আছে মানে আগের তুলনায় নাই, সেটা বলছি। ডাল ভাত তো খাচ্ছি, এই যে ভাই খাচ্ছি, তো চাটা তো খাচ্ছি, তাই না? রিজিকের মালিক আল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ। সো তার মেজো ভাইয়ের শ্বশুর বাড়িতে অর্থের দিক থেকে একটু ডাউন দেখা তার মা ওদের বাড়ির থেকে কেউ আসলে, কেউ আসে না, বাপ তো মেয়ের জন্য মানে মেয়েকে মিস করতো দেখে দেখতে আসতো, বারান্দায় মানে বাইরে বসাইতো, যে করিডোরে একটা ভাঙাচোরা চেয়ার ছিল, ওই চেয়ারটার উপরে, ঘরে ঢুকতে দিত না, কারণ চাও দিত না। ওইখানে গিয়ে ছেলের বউকে বলতো, তুমি ওর বাপ আসছে, 2 মিনিট যায় কথা বলে আসো, এরকম 5 মিনিটও কথা বলতে দিবে না, বেশি কথা বলতে দিবে না, এত কথা কিসের, এরকম। আমি সেই পরিবারে থেকে এসেছি, সেই মহিলার সাথে থেকে এসেছি, টর্চারিত হয়ে এসেছি। আমি আরেকদিন সব আমার এই যে চোখের ছবি টবি নিয়ে আমি আসবো এবং আপনাদেরকে দেখাবো। সেই মহিলা 1 কাপ মুসলমান, তো ভাই আমাদের ইসলামও বলেছে, আমি বেশি রিলিজিয়াস না, আমি সরি আছি, কিন্তু এই যে মুসলমান ঘরে জন্ম হওয়ার সূত্রে আমি তো বেসিক জিনিসগুলো ইসলামের জানি, তাই না? সো একটা মানুষ আসলো নাকি 1 কাপ পানি হলো, কিচ্ছু না থাকলে আপনার ঘরে, ইসলামে বলছে যে তাকে 1 কাপ পানি হলেও তুমি অফার করো। অথচ সেই জায়গায় আমার সন্তানের বাবা মা, সে ওই লোকটাকে, সে আত্মীয়, পরম আত্মীয়, খুব ক্লোজ আত্মীয়, তার ছেলের শ্বশুর বা শাশুড়ি, তাদেরকে চা তো দূরের কথা, 1 গ্লাস পানিও দিত না, ঘরের ভিতর পর্যন্ত ঢুকাতো না, তারা গরিব দেখে। অথচ তারা চিন্তা করেছে তারা কতটুকু বড় লোক। হ্যাঁ, কোন রকমের মাদ্রাসার মতন জাল্লাপাড়া
একটা জায়গার নাম হচ্ছে এটা জাল্লাপাড়া, মানে ওখানে জেলেরা থাকতো যারা মাছ ধরতো। ওই জাল্লাপাড়ায় একটা জায়গা কিনে অনেক বছর পরে সৌদি আরব গিয়ে কষ্ট করে একটা কোনো রকম করে মাদ্রাসার মতন করে ঘর করছিল। এটার অহংকারে সে থাকে না। সো আপনারা ভাই বোনেরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওই মায়ের সন্তান আর কতটুকু ভালো হবে, ওই মায়ের সন্তান আর কতটুকু ভালো চিন্তা করতে পারবে। সেই মায়ের সন্তান এখন 60-এর উপরে বয়স হয়েছে, এখনো তার জ্ঞান আসে না। আপনারা ভাই বোনদের কাছে আমার একটা প্রশ্ন, আমি মা, শুধু সিম্পল প্রশ্ন শুনেন, একটা মানুষ সব দিক থেকে ভালো হয় না, কেউ, নোবডি ইজ দ্য পারফেক্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো হোয়াট আই ডিড টু দেম, আই জাস্ট লুক আফটার দেম, আই জাস্ট মেক হিজ লাইফ, আই জাস্ট লাভ হিম, দ্যাট ইজ দ্য মাই ফল্ট। আমি কি করছি অন্যায়, আমি কি করেছি? আমি তাকে ভালোবেসেছি, তাকে রাস্তার থেকে উঠাই এনেছি, তাকে আমি রাত দিন কাজ করেছি, এখনো করছি। এই যে আমাকে এখন যারা দেখছেন তারা জানে আমি কোনো কাজকে ছোট মনে করিনি। হ্যাঁ, আমি যে কোনো কাজ হোক, অবৈধ কিছু না হোক, খারাপ কিছু না হোক, আমি যে কোনো ছোট কাজ করতেও আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। কাজেই কাজেই আমি কোনো কাজকে ছোট মনে করিনি। আমি পড়াশোনা করেছি, তার পাশাপাশি সবসময় কাজ করেছি, ছোটখাটো বিজনেস করেছি। এটা মানে সবসময় একটা ছোট বিজনেস করার চেষ্টা করেছি। বাংলাদেশে আমার নাটকের একটা প্রোডাকশন হাউস ছিল, সো আমি ওখানে কিছু টাকা ইনভেস্ট করেছি, আমি এইভাবে করেছি। সে কিন্তু কিছু করতো না, তো তাকে আমি ভালোবেসেছি, সেটা কি আমার অপরাধ হয়েছে বলেন? আমার একটা শুধু প্রশ্ন আমার দেশবাসীর কাছে এবং টু দ্য মাই চিলড্রেন, মেবি দে উইল, আমার বাচ্চারা বাংলা কম বুঝবে, তারপরেও হয়তো বুঝে নিবে, বড়টা বুঝতেছে এখন, সো তারপরেও ওরা হয়তো আরেকজন থেকে ট্রান্সলেশন করে নিবে। আমি আমার বাচ্চার থেকে শুরু করে আমি পৃথিবীর সমস্ত ভাই বোনদের কাছে এই রেকর্ডটা রেখে যেতে চাচ্ছি এখানে, এবং বলতে চাচ্ছি যে আমার সন্তান যখন হয়েছে তখন আমার 2টা সন্তান আমার সাথে বেড়ে উঠছে, আমার সাথে থাকছে। একটা সন্তানকে আমি 18 বছর করেছি, একটা সন্তানকে 13 বছর করেছি। উনি এই 18 বছর এবং 13 বছর এই সন্তানের কাছে একটু ছোটবেলায় আসা যাওয়া করছে, এক রাত একদিন এরকম ছিল, এক সপ্তাহ পুরো দিন কখনো ছিল, রেকর্ড দেখাতে পারবে না। উনি ছিল ওনার দ্বিতীয় স্ত্রী, 2 নম্বর বউকে নিয়ে বাংলাদেশে ছিল, উনি সব সময় ছিল বাংলাদেশে, উনি লন্ডনে আসা যাওয়া করত। আমি আমার লন্ডনে যারা আছেন, লন্ডনে যারা আইন কানুন বুঝেন, তারা বলেন যে বাচ্চা 2টা ছোট ছোট বাচ্চা লালন পালন করা কত কষ্টকর, ঘরের কাজ করা, এই করা সে করা, সবগুলো নিয়ে কত কষ্টকর, কত মানে কি ধরনের স্ট্রাগলিং আমি করছি ভাই বোনেরা। আমার সন্তানকে ভালোবেসে আমি কোনোদিন বিয়েও করিনি। আমি 2টা সন্তানকে ওদের গু মদ খাইতে ক্লিন করে, আমি পরিষ্কার করে, আমি ওদেরকে নিজে না খেয়ে সারা রাত জেগে থেকে আমি আমার বাচ্চাগুলাকে মানুষ করেছি। সেদিন সে বাবা ছিল না, যে আমি কষ্ট হচ্ছে যে আমার বাচ্চাটাকে একটু কেউ কোলে নিবে, সেই মানুষটা ছিল না। আমার সিজারের 2টা বাচ্চা, আমার ব্যাক পেন, আমি হাঁটতে পারতেছি না, আমার বাচ্চাটা কান্না করতেছে, আমি সরি, আই এম জাস্ট বিকামিং ইমোশনাল। তবু বাচ্চাকে এরকম কাঁধে নিয়ে আমার হাঁটতে হতো। হ্যাঁ, ঘুম পাড়ানোর জন্য বাচ্চাকে কাঁধে নিয়ে আমার হাঁটতে হতো। আমার পেন হচ্ছে, সারা রাত আমি ঘুমাতে পারিনি। মানে কি বলবো, বাচ্চা আমার বুকে থাকতে থাকতে আমি যে কখন সে নিজেও একদিন এরকম দেখেছে, আমি এরকম চেয়ারে বসে ঘুমিয়ে গেছি, আমি এরকম অবস্থা। এত কষ্ট করে, এটা তো আর আমার এক্সপ্লেন করতে হবে না। যাদের ছোট বাচ্চা আছে, যাদের লন্ডনে যারা আছে এবং বাংলাদেশে যারা আছে, তারা যে মায়েরা আছে তারাও বুঝতে পারছে যে কত কষ্ট, যে একটা বাবা ছাড়া একটা মহিলা, শুধু আমি, দাদা দাদি নানা নানি, বাচ্চার কেউ নাই। হ্যাঁ, আমার এখানে লন্ডনে যারা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, আমার মা আছে, আমার বিদেশি মা আছে, তাদেরকে নিয়ে আমি যতটুকু করতে পেরেছি। কিন্তু বিদেশে হচ্ছে কি যে ওরা তো সবাই কাজ করে, সবাই তো আর একদিন থাকে না। ধরেন আজকে আমি অসুস্থ, এখন আজকে আমার ওই বন্ধু বান্ধবের অসুস্থ চাকরি আছে, সে তো থাকতে পারবে না, কিন্তু তারপরেও আমি সবার কাছে কৃতজ্ঞ। সবাই যে যতটুকু পেরেছে আমাকে সহযোগিতা করেছে, আমাকে
বাচ্চাগুলোকে বড় করার জন্য সহযোগিতা করেছে সবকিছু দিয়ে। আমি এমন অনেক মানুষের কাছে ছোট হয়েছি, রিকোয়েস্ট করেছি নির্লজ্জের মতো যে আপনি কি একটু আমাকে সহযোগিতা করবেন। তখন সে ভদ্রমহিলা বলছে, কি সহযোগিতা বলেন। তা বলছি যে আপা আমি তো দুইটা কাজ করি, আমার দুইটা বাচ্চা, আমার খুব কষ্ট, সামটাইম আমি একটু অসুবিধায় পড়ে যাই, আপনি যদি একটু, আমার তো আপনাকে হয়তো টাকা দিতে পারবো না ওইরকম বেশি কিছু, আপনি যদি মাঝে মধ্যে 1-2 ঘন্টা যদি আমার ছোট বাচ্চাটাকে একটু রাখতেন। অনেক সময় আমি বড় বাচ্চাটাকে নিয়ে ডাক্তার কাছে যাই, তখন লন্ডনে যারা থাকেন তারা নিশ্চয়ই জানেন অনেক সময় কিন্তু হসপিটালে একদম ছোট বেবি অ্যালাও না। তখন আমি বললাম এই ধরনের কিছু কিছু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বা কিছু কিছু সমস্যার মধ্যে আমি অসুবিধায় পড়ে যাই, আমার একটা মানুষ নাই যে আমি একটু আমার বাচ্চাটাকে রেখে যাব। তখন বলছে না না, আপনার টাকা পয়সা দেওয়া লাগবে না, অসুবিধা নাই অসুবিধা নাই, আপনার যখন সমস্যা হয়, যখন মনে করেন ওইটা ছাড়াও আপনি আমার বাসায় রেখে যেতে পারেন, আমার বাচ্চাদের সাথে খেলবে থাকবে, কোনো সমস্যা নাই। তো সেই মানুষটাও এখনো বেঁচে আছে। সেই মানুষটা আমার বাচ্চাকে মানুষ করছে, ছোটবেলায় ডাইপার চেঞ্জ করছে, লুক আফটার করছে। সেই যে মহিলা, যে ভদ্র মহিলা আমার বাচ্চাকে এরকম দেখাশোনা করেছে, সে এখন আমার বাচ্চার জন্য কান্না করে, তারও মায়া লাগে। তারা সব দেখছে। এখন আমার বাচ্চাকে আপনি শিখাই দিয়ে যে বলতেছেন যে এটা সেটা, আমার প্রশ্ন একটাই, আমি এগুলা কেন বললাম, এই কষ্টের কথাগুলা কেন বললাম, এটা সবাই জানে, তবু আমি আমারটা এক্সপ্লেন করেছি। এত কষ্ট করে আমি বাচ্চা পালছি, সে বাচ্চাটা কি তার, যদি সে ভালো বাবা হতো, সে বাচ্চাটাকে ছিটে দিলে 18 বছর আর 13 বছর বয়স হওয়ার পরে সে কি মার থেকে আলাদা করতে পারতো? বলেন ভাই বোনেরা। সে যদি বাবা হতো তাহলে বাবার সে বলছে যে বাবার সে ভালো বাবা, তো ভালো বাবা হলে সে ছোটবেলায় আসে নাই কেন, তখন নিয়ে যায় কেন? কষ্টগুলি সব আমি করছি। যখন বাচ্চারা বড় হয়েছে, বাচ্চারা এখন রোজগার করবে, বাচ্চাদের কি লন্ডনে আসবে, বাচ্চাদের নাম ইউজ করবে, বাচ্চাদেরকে দিয়ে এখন বাচ্চাকে ব্যবহার করতে পারবে, বাচ্চাদেরকে লাভবান হবে। তার 2 নম্বর বউ এবং 4টা ছেলে আছে ওখানে, ওগুলা নিয়ে লন্ডনে বসবাস করবে, লন্ডনে সেটেলমেন্ট হবে। এগুলার জন্য সে আমার বাচ্চাদেরকে ইউজ করবে যে আমার সন্তান আছে লন্ডনে, এইটা বলার জন্য সে আমার বাচ্চাগুলাকে কষ্ট দিচ্ছে। আল্লাহর গজব পড়ে যাবে আমার বাচ্চাগুলাকে। আমি সন্তান নিয়ে গেছে, এটাতে আমার কোনো অসুবিধা নাই। আমার কষ্ট তো অবশ্যই হবে, সব মায়েরই কষ্ট হবে। একটা মা তার সন্তানকে বিয়ে দিয়ে দিলেও কষ্ট হয় যে শ্বশুর বাড়ি চলে গেল, সেই কষ্ট তো কোনোদিন মোচান না। আমার প্রতিনিয়ত কষ্ট হবে আমার সন্তানের জন্য, হচ্ছে। আই লাভ মাই চিলড্রেন এন্ড আই মিস দেম এভরি টাইম। এটা কিন্তু এটা যদি আমি বলি যে আমার বাচ্চাকে আমি মিস করছি না, ভালোবাসি না, এটা চরম মিথ্যা কথা হবে। অবশ্যই আমি মিস করছি। তারা আমার ব্লাড অ্যান্ড ফ্লাশ, তারা আমার শরীর কেটে তারা দুনিয়াতে আসছে। অবশ্যই আমি মিস করি, অবশ্যই আমি তাদের জন্য কান্না করি। প্রত্যেকটা জিনিস আমি খেতে গেলে, পড়তে গেলে, উঠতে গেলে, বসতে গেলে তাদের কথা আমার মনে পড়ে, সেটা তো অবশ্যই পড়বে। কিন্তু আমার বাচ্চাগুলোর, ছোট বাচ্চাগুলা যে মা হারা করেছেন, আমি শুধু চিন্তা করি ভাই বোনেরা, যে আমি যেমন ছোটবেলায় আমার মাকে খুঁজছিলাম, আমার 13 বছরের বাচ্চাটা নিশ্চয়ই আমাকে মিস করতেছে, সে খুঁজতেছে মার ভালোবাসা। সো সে যদি ভালো বাবা হতো, সে কি মার কাছ থেকে আলাদা করতে পারতো বাচ্চাকে? এটাই আমার দেশবাসীর কাছে প্রশ্ন, সবার কাছে প্রশ্ন, তার কাছে প্রশ্ন, সবার কাছে প্রশ্ন। আমি মা হিসেবে তো আমি খারাপ ছিলাম না, আমি তো আমার বাচ্চাকে বড় করেছি। যদি আমি মা হিসেবে খারাপ হতাম, তারা বলতেছে আমি মা হিসেবে নাকি ভালো না, আমি মা হিসেবে লুক আফটার করতে পারিনি। ভাই বন্ধুরা, আমি যদি লুক আফটার করতে না পারি, আমার কাছে হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার মানুষ এখানে দেখা আছে, সবাই সাক্ষী দিবে, এবং আমি আমার শত্রু পর্যন্ত সাক্ষী দিবে আমি কিরকম করে আমার বাচ্চাগুলাকে লুক আফটার করেছি। যদি না করতাম তাহলে তো আমার বাচ্চাগুলো ওই টাইমে মরে যাওয়ার কথা, তাই না? এই কথাটা, তার কথাটা যদি সত্যি হতো যে আমি আমার বাচ্চাকে এইটা করেছি, ওইটা করেছি, ভালো করে লুক আফটার করি নাই, এন করি নাই, তেন করি নাই, এমনকি আমি নাকি আমার বাচ্চাকে খাওয়া দিই নাই, আমার বাচ্চা খাওয়া না দিলে সে তো তখনই মারা যেত। আমার বাচ্চাকে যদি কোনো কিছু, এবং লন্ডনের যে আইন আদালত, ভাই বোনেরা আপনারা জানেন যে এখানে আপনি আপনার বাচ্চাকে শারীরিক তো দূরের কথা, একটু মানসিকভাবে কিছু করলো, বাচ্চা স্কুলে গিয়ে মন খারাপ করলেও ওখানে কিন্তু মাস্টাররা পাবে, তাই না? এটা খুঁজে বের করে ফেলবে ওরা বাচ্চাদের প্রত্যেক
প্রত্যেকটা স্কুলে ওদের সোশ্যাল ওয়ার্কারের লোকজন আছে প্রত্যেকটা স্কুলে। এবং এখানে লন্ডনে যারা আপনারা বসবাস করছেন তারা, আমি বলি যে বাঙালিদের ভিতর পার্থক্য আছে, বাংলাদেশে যারা থাকে তারা ডিফারেন্ট, বাট লন্ডনের মধ্যে যারা আছেন আপনারা তারা জানেন যে তারা আমার বাচ্চার বাপে আমার জন্য যে ক্লেম এখন আনতেছে, আমি বাচ্চাকে এটা করেছি ওইটা করেছি, আমি বাচ্চাকে খেতে দিই নাই পড়তে দিই নাই, তাই যদি হতো তাহলে কি আমি একটা বাচ্চাকে 18 বছর মানুষ করতে পারতাম, আরেকটা বাচ্চাকে 13 বছর মানুষ করতে পারতাম? বলেন, এই মিথ্যে কথাটা বলছে কারণ সে বুঝাতে চাচ্ছে, সে মেইন কথা হচ্ছে সে লন্ডনে সেটেল হতে চায়, সে বুঝাতে চায় যে সে খুব ভালো বাবা, আমি ভালো মা ছিলাম না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনি এত ভালো বাবা হয়ে থাকেন তাহলে আপনি তখন কোথায় ছিলেন? আর আমি যে ভালো মা ছিলাম না সেটা আপনি প্রমাণ করেন, প্রমাণের মধ্যে আছে, এখন প্রমাণ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আলটিমেটলি এটা কি হচ্ছে ভাই বন্ধুরা, আপনারা বলেন যে আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়েছে। সে কিন্তু আমার বাচ্চাগুলোকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে সে বাচ্চাগুলাকে লন্ডনে একটা ভাড়া বাড়িতে রেখে সে বাংলাদেশে ওই বউয়ের সাথে কিন্তু বসবাস করে, সে আমার বাচ্চার সাথে থাকে না। তাহলে আপনি ভালো বাবা কি করে হলেন? আপনি তো এই বাচ্চাগুলোর সাথে থাকা উচিত না? 6 মাস এটলিস্ট এখানে থাকা, 6 মাস এই বাচ্চার সাথে থাকা, 6 মাস ওই বাচ্চার সাথে। আমার বাচ্চাগুলাকে যাযাবরের মতন মানে একটা গাছতলার মধ্যে ফেলে দিয়ে আপনি চলে গেলেন বাংলাদেশে, এবং তাকে মার থেকে সেপারেট করে রাখছেন, মার কাছ থেকে নিয়ে গেছেন, একটা গাছতলায় রেখে চলে গেছেন আপনি। তাহলে এই বাচ্চাগুলা কি করছে না করছে, এই বাচ্চাগুলা দেখেন আপনারা ইন্টারনেটের উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছে। ছোট বাচ্চা কিছু বুঝে না, এই বাচ্চাগুলা হয়তোবা এই বাচ্চাগুলো হয়তো দেখা যাবে যে ইন্টারনেটের উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছে। সুতরাং এই বাচ্চাগুলো দেখা যায় যে ভবিষ্যতে হয়তো কোনো খারাপ কিছুর সাথে জড়িত হয়ে যেতে পারে। আমাদের লন্ডনে যে এরকম একটা ছোট বাচ্চা বন্ধুদের সাথে মিলে ইন্টারনেটের উপরে যেটা মানে খুব খারাপ একটা অবস্থা হয়েছে, একটা ভালো ঘরের মেয়ে, ভালো ফ্যামিলি, শামীমা বেগম যে নাম, যে সবাই আমরা বেতল্যান্ড গ্রিন, হোয়াইটচ্যাপেলের বেতল্যান্ড গ্রিনের মেয়ে শামীমা বেগম, খুব ভালো ফ্যামিলির মেয়ে, কিন্তু খুব ভালো মেয়ে, কিন্তু ওই যে বন্ধুদের তালে পড়ে। সো এই বাবা কিন্তু আমার মেয়েটাকে রামেসার পথে ঠেলে দিল না, শামীমা বেগমের পথে ঠেলে দিল না। বলেন, আমি তো আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, আমি তো দোয়া করছি, আর তো কিছু করার নাই আমার। সে এই ধরনের গেম খেলবে, এই ধরনের এই করবে, সেটা আমি কখনো কল্পনা করিনি। তার মধ্যে আমাকে আবার মেসেজ দিচ্ছে যে ও তুমি তো সবকিছু হারিয়ে ফেলেছো। আমি হারাইছি কি ভাই? আমি হারাইছি কি সেটার জবাব দেন। একটা মানুষের সাথে সম্পর্ক ব্রেকডাউন হওয়া, একটা মানুষের সাথে সম্পর্ক না থাকা, সেটাকে হারানো বলে? মানে আপনার এই বিষয়গুলো নিয়ে আমি হাসবো না কানবো বুঝতে পারছি না। যাই হোক, এনি হাও, অনেকক্ষণ হয়ে গেছে, আমি কাজে চলে যাচ্ছি। আমাদের এখানে কাজ কাজ কাজ। সো যাই হোক, আমি আসেন সবাই একসাথে চা খাই, এখান থেকে তো আর দিতে পারতেছি না। সে লোকটা যে আমাকে প্রশ্নটা করলো, আমি লেখাটা এখানের উপরে দিব একটু পরে, যে তুমি সবকিছু হারিয়ে ফেলেছ। তার মানে চিন্তা করে দেখেন কত বড় ক্রিমিনাল সে, কত বড় মানে শয়তানের শয়তান। সে চিন্তা করে যে মনে করছে কি যে ও আমার বাচ্চা নিয়ে গেলে আমার মনে হবে আমি সবকিছু হারিয়ে ফেলেছি। নো, আমার বাচ্চা নিয়ে গেছেন, সেটা একটা দুঃখের বিষয় যে ছোট বাচ্চাটার জন্য যে সে একটা ইন্টারনেটের উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছে এবং তাদের ভবিষ্যৎটা আপনি অনিশ্চিত করে দিছেন। হুমায়ুন আহমেদের মেয়ে বলেছিল সব বাবা ভালো না, আপনি প্রমাণ করলেন পৃথিবীতে জঘন্য শ্রেষ্ঠ খারাপ বাবাও হতে পারে, সেটা আপনি প্রমাণ করলেন। আপনার মতন এত খারাপ একজন বাবা পৃথিবীতে আর নাই, যে কিনা নিজের মায়ের থেকে 13 বছরের একটা বাচ্চাকে আপনি আলাদা করতে পারেন মায়ের ভালোবাসার থেকে। আপনি আলাদা করছেন, তাও মনে বুঝ পেত যদি আপনি তাদের সাথে থাকতেন। আপনি সেই 13 বছরের বাচ্চাটাকে একটা ভাড়া বাসায় রেখে আপনি চলে গেছেন বাংলাদেশে আপনার দ্বিতীয় 2 নম্বর বউয়ের কাছে। আপনি থাকেনও না। তাহলে আপনি কতটা হিংস্র, কতটা খারাপ একজন বাবা, কতটা মানুষ হিসেবে কতটা খারাপ আপনি, যে আপনি পারেন না যে এমন কোনো কিছু করতে দুনিয়াতে। খারাপ যত কিছু আছে আপনি এগুলাতে শ্রেষ্ঠ। দুনিয়ার সব খারাপ কাজ আপনি করেছেন।
আপনি খান্নান সাহেবের নিয়ে এসে আপনি কি আপনার ঘরের বউকে পর্যন্ত ভাগ দিতে অন্য পুরুষের সাথে আপনার সেরকম দ্বিধাদ্বন্দ্ব হয় না, সেই ধরনের পুরুষ খান্নান সাহেবরা আপনি বাসায় এনেছিলেন, এটা করেছেন ওইটা করেছেন। সো যাই হোক, সেটার ওই যে জালাল মামাও সাক্ষী আছে, ঠিক আছে। সো এগুলা কোনো বিষয় না, আমি এগুলা বলতেও চাই না। আমার কথা হচ্ছে আমি এত বছর আপনাকে ছেড়ে দিয়েছি, আপনি ভালো থাকেন, আপনার বউ বাচ্চা নিয়ে আছেন, বিয়ে করতে চেয়েছেন, করেন। আপনি আমার 13 বছরের বাচ্চাটাকে কি জন্য আলাদা করেছেন? এবং আমার থেকে নিয়ে তো বাচ্চাটা আপনার কাছে রাখা উচিত। আপনি বাচ্চাটা নিয়ে গেছেন আপনার বউ বাচ্চাকে লন্ডনে সেটেল করার জন্য। আপনার আগের ঘরের বাচ্চা লন্ডনে আছে, লন্ডনে এটা বলে ওদেরকে দেখাশোনা করবেন, আমি অনেক ভালো বাবা, ওর মা দেখাশোনা করে নাই না, কিন্তু এটা বলে টলে আপনি লন্ডনে সেটেল হবেন, লন্ডনে থাকবেন আরামসে। শুনেন, কিন্তু সেখানের এই লন্ডনে হাজার হাজার প্রমাণ আছে যে ওরা কার সাথে ছিল, বাবা কোথায় ছিল, মা কোথায় ছিল। এটা প্রমাণ করতে করতে আপনার বয়স হয়ে যাবে 500 বছর, ঠিক আছে। এত ক্রিমিনালি চিন্তাভাবনা গুলা ছেড়ে দেন, এত ক্রিমিনালি চিন্তাভাবনা গুলা ছেড়ে দেন। এখন আপনার 60-এর উপরে বয়স হয়েছে, এখন আল্লাহ আল্লাহ করেন, নামাজ দোয়া পড়েন, আপনার যে 4 ছেলে আছে ওরা যেন খাটিয়ে ধরে আপনার কবরস্থান পর্যন্ত নিতে পারে। ছেলে 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 করছেন, মেয়েদেরকে ঘৃণা করছেন, মেয়ে সন্তানকে ঘৃণা করছেন। শুধু শুধু আমার পিছে লাগতেছেন না। আমার রিজিক আমার উপরে, আল্লাহর উপরে, রিজিকের মালিক আল্লাহ। আপনি তো মাথায় টুপি পরে শুক্রবারে দেখি মদ খাইয়া নামাজ পড়তে যান, আপনি এটা বুঝেন না। আমি তত রিলিজিয়াস না, অত ধার্মিক না, তবু তো মুসলমান ঘরে জন্ম হওয়াতে আমি এতটুকু বুঝি। আপনি এটাও বুঝেন না যে আল্লাহ 5টা জিনিস আল্লাহ নিজের হাতে রেখে দিছে, জন্ম, মৃত্যু, বিয়ে, হায়াত। এগুলো আপনি চাইলে কিছু করতে পারবেন না। আমার মৃত্যু কখন হবে আপনি আমাকে হুমকি দেন, এটা আপনি বলতে পারেন না। এটা আল্লাহ সময়ে বাড়ায়, সময়ে কমায়। আমার রিজিক কোথায় রাখছে, কার কাছে রাখছে, সেটা আপনি বলতে পারবেন না। সেই রিজিকের মালিকও সবে বরাতের দিন বরাত করে আল্লাহ, তার কর্মকাণ্ড দেখে কমায় আর বাড়ায়, ঠিক আছে। সো আপনার অনেক সময় অনেকের আপনার মতন লোকের টাকা পয়সা দিয়েও আল্লাহ পরীক্ষা করে। বিয়ে শাদী এগুলো আল্লাহর হাতে। তাহলে আপনি যে মদ খাইয়ে যে টুপি পরে যে শুক্রবারে নামাজ পড়তে যান, আপনি এইটুকু অন্তত বুঝেন না? খুতবার মধ্যে এগুলা শুনেন নাই, কানের মধ্যে শুনেন নাই যে আপনি রিজিকের কথা দেন, রিজিকের কথা বলেন? আপনার আশায় কি দুনিয়াতে এসেছে কেউ? আমার মেয়েরা কি দুনিয়াতে আপনার আশায় এসেছে? আমি কি আপনার আশায় দুনিয়াতে এসেছি? তাই যদি হতো তাহলে তো বাংলাদেশে আমার কোম্পানি আপনাকে দিয়ে দিতাম না। আপনি আমার দানের মধ্যে চলছেন, আমার করুণার মধ্যে চলছেন। আপনি দেখেন আপনার 4 ছেলের ভবিষ্যৎ কি হয় আল্লাহর তরফ থেকে, আপনার কি হয়। আপনার যে এত অহংকার না, আপনার এই অহংকারগুলো পতন হতে বেশি সময় লাগবে না। বেশি আল্লাহ যদি চায় না, বেশি সময় লাগবে না, ঠিক আছে। আল্লাহ সবই দেখতেছে, সবই দেখতেছে আপনি কি করছেন, কি কারণে করছেন। আপনি যদি একটা ভালো বাবা হতেন, আপনি আমাকে উল্টা রিকোয়েস্ট করার দরকার ছিল যে বোন, যে বাচ্চাগুলাকে এত কয়টা বছর রাখছো, যা হয়েছে হয়েছে, জীবনে তো ভুল হয়ে গেছে, হয়তো আমি বিয়ে করে ফেলছি, ঠিক আছে, তুমি আরো কয়েকটা বছর বাচ্চাগুলাকে রাখো, সসম্মানে তাদেরকে বিয়ে শাদী দিয়ে দাও, তারপরে যেটা হওয়ার হওয়া। আপনি সেইটুকু করতেন যদি ভালো বাবা হতেন। আপনার মেয়ে সন্তানগুলোর ভবিষ্যতের কথা ভেবে তাদেরকে একটা ভালো ঘরে বিয়ে দেওয়ার চেষ্টা করতেন। আপনি তাকে মার কাছ থেকে আলাদা করে তাদের ভবিষ্যৎটা কলঙ্কিত করতেন না। এখন তাদের না আছে বাবা, না আছে মা, তাদেরকে একটা ভালো ঘরে বিয়ে করতে গেলেও মানুষ 2বার 3বার ভাববে। আপনি সেই জিনিসটা করে দিয়েছেন আপনার সন্তানের জন্য। আপনি আমার উপরে সূত্রামি করতে এসে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। আপনি উপরের দিকে তুতু পেলে, আপনি এটা বুঝেন না, উপরের দিকে তুতু পেলে এটা নিজের গায়েই পড়ে। আপনি সেটা চিন্তা করেন না। মাস্টাররা যে আপনারা বলেছিল না যে ইচা মাছের মাথা, আপনি সেটাই বারবার প্রমাণ করলেন যে আপনার ইচা মাছের মাথা। আপনার মাথা এত জঘন্য, আপনার মাথায় সব খুন খারাপি ক্রিমিনালি চিন্তা ভাবনা লেগে থাকে। কার পাশায় বাস দিবেন, কার ক্ষতি করবেন। আপনার বোন বলেন, আপনার মা বলেন, আপনি সেই পরিবার থেকে, এই যে আমি বললাম যে সেই ওর মার উদাহরণ দিয়েছি, ওর মার এত অহংকার, ওর ভাই বোনদের এত অহংকার, ওদের মানে কি একটা অবস্থা। একটা কোরবানে গরু জব দিল, 1 টুকরা মাংস কি ওরে দিত না, ফেসরা ফুসরুগুলো 2-1 ফকিরের দিত, আর আত্মীয় স্বজন তো প্রশ্নই আসে না। এই ধরনের পরিবারের ছেলে মেয়েরা বলেন গুয়ের থেকে টাকা পড়ে থাকলে গুয়ের থেকে টাকা নিবে। সে কোন খারাপি লোকজন সন্ত্রাসী গ্রুপে বসুন্ধরার সাথে জড়িত জানেন আপনি। তো
এগুলা আমার কথা হচ্ছে তুমি পাপ করবে, তুমি করো গিয়ে তোমার যা মন চায় করো। আমি এগুলা দেখেছি, আমার টাকা দিয়ে পয়সা দিয়ে সে তার দুলাভাইয়ের সাথে মদের ব্যবসা শুরু করেছিল। আমি এগুলা দেখেছি, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি আস্তে করে সরে পড়েছি। সে আর একটা বিয়ে করতে চেয়েছে, আমি দেখি যে না, এটা একটা ফালতু লোক, এর লোক আমার জীবন চলবে না। মানুষের সাথে মানুষের পরিচয় হয়, তার সাথে আমার একটা পরিচয় হওয়াটা ছিল, আমি বলবো যে একটা দুর্ভাগ্য, মানুষের ভুলে, এটা আমার জীবনের একটা ভুল ছিল। এবং সেই ভুল থেকে আমি অনেক কিছু লার্ন করেছি, অনেক কিছু শিখেছি। সেই ভুল থেকে আমি এত দূর এসেছি। আমি সেই ভুল বারবার আর করিনি। সো তার সাথে পরিচয় হওয়াটাকে কি বলবো, আর আর কিছু বলার নাই। কিন্তু আমি তার সাথে কন্টিনিউ কখনো করতে চাইনি, কখনো করতে চাইনি বিদায় সে বিয়ে করেছে। সেখানে আমি সেদিনও কোনো প্রতিবাদ করিনি। তার বউ আমাকে ফোন করে বলে কি, আমি তো এই বেটার প্রেমিকা, আমি তাকে বিয়ে করব, আপনার কোনো সমস্যা আছে? সো আমি বলছি না, আমার সমস্যা নাই, তুমি বিয়ে করো। তো আমরা তার যদি তার মানে ক্রিমিনালি ব্রেনের মধ্যে কাজ করে, তো এই ভালো চিন্তাগুলা তার মাথায় ঢুকে নাই যে আসলে সেই কথা কেন বললো, তার মানে সে আমাকে আর চায় না। সো এরা এত জঘন্য জাতের জাত, খালি বলবে কি, ও কি যেন, তুমি বিয়ের পারমিশন দিছো। পারমিশন কেন দিছি সেটা যদি জানতে, সেটা বুঝার যদি বয়স হতো। বৃদ্ধ হয়ে গেছো, এখন নামাজ দোয়া পড়ো, আল্লাহ আল্লাহ করো। তোমার যে 4 ছেলে দিছে না, কাটিয়া ধরার বউ দিছে না একটা বিশ্ব সুন্দরী, এই বউয়ের আগে 4-5 বার বিয়ে হয়েছে, হোটেলের ডান্সার ছিল, নাচ নেওয়ালি ছিল। তারপরে হচ্ছে যে সে বলে, সে সে নামের আগে ইঞ্জিনিয়ার লাগে, সে বলে আরে অটোপাস ইঞ্জিনিয়ার। সে কতটা মানে একটা ফালতু লোক, চিন্তা করেন। সে নিজের পরিচয় নিজেকেই দিচ্ছে, যেগুলাকে খারাপভাবে আর কি বলতে হয় আমি জানি না, আমি খারাপ ভাষা জানি না। যে সে বলে আমি কচি মেয়ে বিয়ে করেছি, অল্প বয়সী মেয়ে বিয়ে করেছি। লজ্জা করে না আপনার? বৃদ্ধ বয়সে একটা মেয়ের সমতুল্য আপনার মেয়ে আছে এই বয়সের। দেখেন লেখাপড়া কাকে বলে, লেখাপড়ার অর্থ কি, ভালো বংশের পরিচয় কি, এটা এবার দেখেন। আপনি কোন ফ্যামিলির থেকে আসছেন, বৃদ্ধ বয়সে, বুড়া বয়সে আপনি একটা আপনার মেয়ের বয়সী মেয়েকে আপনি বিয়ে করেন। আপনার লজ্জা পাওয়া উচিত। আপনার লজ্জা শরম আছে? আপনি যে আবার গর্ব করছেন, আমি তো একেবারে একটা বাচ্চা মেয়ে বিয়ে করেছি, কচি মেয়ে বিয়ে করেছি, ওহো রে কত গর্ব, এটা তো পুরো বঙ্গোপসাগর হয়ে গেছে, আরো 4-5টা আগে বিয়ে হয়ে গেছে। তারপরে ওই যে এখানে সেখানে ডান্সেওয়ালি ছিল, তারপরে সেটারে আপনি নিয়ে গর্ব করছেন, বয়সের দিকে গর্ব করছেন। আমার বয়স 100, কোনো অসুবিধা আছে? কচি সাজার কোনো স্বপ্ন আমার নাই, কোনো স্বপ্ন আমার নাই, ঠিক আছে? কোনো প্রবলেম আছে? আপনার লজ্জা পাওয়া উচিত যে আপনি মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করেছেন। এবং সেই মহিলা, তার পরিবার কিরকম দেখেন, একটা বৃদ্ধ লোককে, আধা বয়স্ক লোককে, বৃদ্ধ না আধা বয়স্ক লোককে তার পরিবার ঠেলে দিয়েছে যে যা বিয়ে কর টাকার লোভে। সো যেমন ওই যে বলে না, বেগুনের সাথে শুটকি যায়, একবারে পারফেক্ট, একবারে যেমন বেটা তেমন বেটি। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত জ্বলতেছে, সারা জীবন জ্বলতে থাকবা। তুমি যে কোন টাইপের মেয়ে বিয়ে করেছো, কোন টাইপের কি হয়েছে, সেটা সবাই ভালো করে জানে, আমিও ভালো করে জানি, সবাই জানে, ঠিক আছে? এবং এখনো পর্যন্ত সে মদ গাঁজা খাইয়ে পড়ে থাকো। মানুষ তাকে জিজ্ঞেস করে, তুমি তো আগের বউকে দিয়ে দিছো, আগের বউ নাই, কারণ তুমি এখন আবার বিয়ে করেছো সুখের জন্য। আসলে কি তুমি সুখী? উত্তর দিতে পারোনি, তাকিয়ে শুধু ফেল ফেল করে তাকিয়েছিলে, ঠিক আছে? মদের বোতল নিয়ে এরকম করে, এই যে কেমনি করে, এমনি করে মদের বোতল নিয়ে ফেল ফেল করে তাকিয়েছিলে। সো তোমার যে এই যে তোমার ফেসবুকে ছবি দিয়ে, ফেসবুকের একটা ছবিতে সংসার যদি বোঝা যেত, ওই যে কি একটা নায়ক নায়িকা নাটক করে যে এখন মারা গেল না, তাদের ফেসবুকে দেখেন স্বামী স্ত্রীর ভালোবাসা কত রসালো। হ্যাঁ, কি তিন্নি না পিন্নি মিন্নি নামও তো জানি না, যে কত রসালো তাদের ভালোবাসা। কিন্তু তার স্বামী তোমার মতন আরেকটা বেটির সাথে পরকিয়া করছে, করে ওই মেয়ে আত্মহত্যা করলো। তার একটা ছেলে আছে, রিজিক নাম, রিজিকের বাবা মা
মা মারা গেল। সো তাদের ভালোবাসা ফেসবুকে দেখো কি রসালো ভালোবাসা। ফেসবুকের একটা ছবি দিয়ে, ফেসবুকে জামাইয়ের সাথে ছবি দিয়ে, হাত ধরে ছবি দিয়ে ভালোবাসার গভীরতা বোঝা যায় না। ভালোবাসার গভীরতা যেটা আমি জানি, যেটা সে জানে, যেটা সবাই জানে, সেটা। তোমার বউকে দিয়ে তুমি কথা বলাচ্ছ 13 বছর কি করছে, 12 বছর কি করছে, এগুলি বলে কোনো লাভ নাই তো। Just focus yourself. That's it. I don't understand why the CEOs just say, if he is a good father, I don't know, if he's a good father, you never take away for your 13 years children from their mother. Never ever. Because you not live in the United Kingdom, you live in Bangladesh. You take the children away from the mother. Where you kept it? Is no any under the roof. Is they are not is with the father, they are not with the mother. Where they are? What their future? Why you take it? Why you take them from children from their mother? I have a question for you. Why you take it? Yes, if it's a mom, you blaming now, you claiming now, you saying by you just force my children to saying against me that is, oh, my mom is not good enough. Okay, fine. So if in this case, why then you not take the help from authority at that time? And why this is, your children was not saying to authority anything? Why now? Why after you taking after manipulation to them and then you just saying, oh, tell this the authority this. But the question is there, why was it not that? Okay, so and you saying, oh, there was like little bit confused to telling. Fine, but school was there. Even they confused. School can find it out that is the confused. GP can find out the confused. Their friend, their family around me. Every people can be understand that is the children is a confused. আপনি যদি মনে করেন যে বাচ্চাকে আপনি নিয়ে গেছেন মা ভালো ছিল না, তাহলে আমার প্রশ্ন হচ্ছে বাচ্চাকে যখন আমি খাওয়া দিচ্ছি না, পড়া দিচ্ছি না, আপনি বললেন, তাহলে বাচ্চা মার কাছে থাকা অবস্থা আপনি পুলিশের সাহায্য নেননি কেন? আমার প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এখানে দেখছেন এবং পুরো পৃথিবী, এটা এই রেকর্ডটা তো সারা জীবন এখানে থেকে যাবে। সারা জীবনে আপনাদের কাছে আমার প্রশ্নটা থেকে যাবে। আমি যদি মরে যাই, আমার প্রশ্নটার উত্তরটা আপনারা মনে মনে দিবেন, হয়তো আমি কবরের ভিতর থেকে হলো আমি উত্তরটা পাবো। সেটা হচ্ছে যে সে বলছে, সে বাবা, দুষ্ট বাবাটা বলছে যে আমি আমার বাচ্চাকে খাওয়া পড়া দিই নাই। আমি যদি আমার বাচ্চাকে খাওয়া পড়া না দিই, তাহলে সে তখন পুলিশের, আমার বাচ্চা আমার কাছে থাকা অবস্থায় সে কেন পুলিশের সাহায্য নেয়নি? সে আমার বাচ্চা নিয়ে যাওয়ার পরে কেন পুলিশের সাহায্য নিচ্ছে? তার মানে কি, দেখেন, আমার বাচ্চাকে সে হাতিয়ার করে ফেলছে। আমার বাচ্চাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, দামি দামি খেলনা দিয়ে আমার বাচ্চার ব্রেন ওয়াশ করতে পারছে। আমার কাছে থাকা অবস্থায় আমার বাচ্চার ব্রেন ওয়াশ করতে পারছিল না। অনেক চেষ্টা করেছে, সেটারও কাহিনী আছে। তখন সে তার কাছে নিয়ে গিয়ে ব্রেন ওয়াশ করে বলছে মার বিরুদ্ধে এটা বলবে। আরে ভাই, এরকম একটা কেস করে দিয়ে জাস্ট এখানে সেটেল হওয়ার জন্য, লন্ডনে থাকার জন্য, তার বউ বাচ্চাকে নিয়ে ইংল্যান্ডে বাসিন্দা হওয়ার জন্য, ইংল্যান্ডে সেটেলমেন্ট হওয়ার জন্য, জাস্ট বিকজ ইউ ডিড দিস ফর জাস্ট সেটেলমেন্ট ফর দ্য ইংল্যান্ড, just because you destroyed my 13 years old children future just because of your own benefits, just because you want to be settled in the UK, just because you want to become the UK. That's why you did that. Why you separate to the 13 years old children from her mother? For what? You now claiming that his mother was not good enough to give it to them food or and everything. Okay, if in this case, when the children was living with mother, why that time you was not take the authority help? Yes, you did one step, but the police came, police see, and this is nothing there. Everything was perfect, and they found this was like you lying, and then you take the next step. How to? You still put me in the trouble. Still you put me the problems.
And you then, by promising with me, this is, oh, she is like the cat and everything. She can live with the sister. I will be live here. I will be 6 months and everything. By lying, you take my children from me. But from the next day until today, you not let it my children to talk with me, and you manipulated them, and then you just living in the Bangladesh with your second wife and the 4 children. Why? Why that you did? Just for the settlement in the UK? Just you want to come back in the UK? You want to be settled in the UK with your wife and your sons? That's the reason you did that? Why you did that? Why you, that is the question for in this question will be, is remain is forever in this video. And that's the reason I'm doing the live, because one day maybe my children will be grow up and they will be see, they will understand, and then your children be grow up and they will be also be understand that why this is a question, because you not let me for speak with them, and that's the reason I have to come here and I have to be speak here. I need to speak up here. So my children also be understand one day that is why you, what's the reason was that you take it 13 years old children away from their mother. This is the question. This answer, I have to get it by everyone, by you, by authority, by everyone. Yes, if the question is if I'm not is enough good for them, or even not giving the food for them, as you're saying, as I'm not giving the food for them, this 13 years, how you give it? You give it food them, 13 years is you made it food them, your second wife is made it food them, who give it the food them? How was it the surviving that is for 13 years, the little one is 13 years, how she was surviving the 13 years without food, without everything, without this. If in this case, then why then you not take the help from authority at that time, or leaving the mom, the children? Why you separated? And after you separated, why you not live with them? That's also be the question. So ultimately, at the end, you destroy it to the your daughter future completely. And number 2, now you texting to me saying, oh, you lost everything. What do you mean by the lost? What do you mean by the lost? What do you mean by the lost? A divorce means not a lost. A relationship breakdown means it's not lost. That is make me strong and strong day by day, more and more. It's not a lost. So you're jealous, you're burning by seeing me, you're trying to be, I lost everything. No, this world is temporary. It's not a permanent. For you, just people is the permanent, they're thinking. But truth is not the permanent. Everybody have to live this world, okay? So there is nothing to be think like that way. You take my children, my still is I request to you, don't make any problem in future anymore. Just be good, live good, let it good, and stay good. I want what I want now. I want, there is a question what I want. I want you stay with my children 6 months in UK. You want to be permanent in UK? Do it. I don't have any problem. You want to use my children to become his permanent UK citizen? If so, do it. No problem. I'm not stopping you. I'm not saying don't do that. It's your children. You may get the benefits by them. You can use them. It's your children. But the thing is, you can't do that way, living in Bangladesh with your son and using your daughter to be living, to be gained, to be UK permanent residential permit. No, you can't do that. That is very hard for you. You can use your children, but you need to love them. You need to be stay with them. I want you 6 months stay with them. This is the later on your home office will be asking you, that time you will be do. No, you separate, and you have to be give the answer to me. Why you separated my children from me for in 13 years? What the blaming? You need to be openly writing down a sorry letter in the world, in the Facebook,
everyone, front of everyone. You must have to be accept you make it a mistake to me. You torture it to me. I'm not sending you police. Don't worry. Police in this world, police is not enough for you. Police can't do you anything. Your punishment only but by Allah will give it to you. 1 month, 2 months, 1 year, 2 years, you have money. You're just coming out from the prison. Police can do, and UK police is very, very, very gentle. They're not like a Bangladesh police. So I don't want to be, you go the police or prison, anything. No, I don't want. I want that my daughter get is the father love. That's the thing. Anyways, guys, so many people is watching. Yes, Imran, what is going on? Why then you just keep texting me? I don't know. So I have just a little time, so I just came to here. And anyways, আপনারা বাংলাদেশি কিছু মানুষ আছেন, হনুকা কিছু মনে করো না, আমি সিলেটি মাথা মাত্রাম তোরা খুব কষ্ট করিয়া সিলেটি লার্ন করছি। আই ফিল সো প্রাউড টু স্পিক ইন সিলেটি। সিলেটি ভাষা মাতে আমার খুব ভালো পায়, আমি খুব ভালো লাগে। আমি সিলেটি মাথা মারতে পছন্দ করি, অনেক 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 পছন্দ করি। আমি চাইলাম আসলে চিটংয়ের ভাষার থেকেও সিলেটি ভাষাটার মধ্যে একটা গভীরতা আছে, একটা আনন্দ আছে, একটা কথায় যেন একটা ডিপ মিনিং আছে। সো আমি সরি আছি, আবার শুদ্ধতে চলে যাচ্ছি। সো it was really not easy. It was very hard to be learning to Sileti, but আমি তোরা সিলেটি মারতে পারি। আমি একটা কথা কইরাম যে আপনারা যারা আমরা তখন বাংলাদেশে অনেকেই আমার বলছে এবং আমি তা শুনছি, অবশ্যই আমি দেখি নাই, আমি যাইনি। যারা লন্ডনে আসতে পারে না তারা সিলেট যায় লন্ডন দেখার লাইগা, কিতালাই লন্ডন সিলেটের সব বাড়ি ঘর সব নিয়ম কানুন সবটা হচ্ছে ইংল্যান্ডের নিয়ম কানুন অনুযায়ী, ইংল্যান্ডের মতো বাড়ি ঘর সবটা। সো যারা ইংল্যান্ড আসতে কষ্ট হয়, ইংল্যান্ড আসতে পারে না, তারা সিলেটে যায়, তারা এটা মানে সিলেটি বাড়িঘর দেখবার লাই, লন্ডনী বাড়িঘর দেখবার লাই, লন্ডনের ফিল নিবার লাই। সো লন্ডনে বাংলাদেশ বলতে কিন্তু অনেক জায়গায়, অনেক অফিস আদালতেও, কারণ আমি কাজ করি আমি বুঝি। সো যেমন আমি কিছুদিন আগে ট্রান্সলেশনের একটা কাজ করেছি, যেখানে যে বাঙালিরা, এটা আমি বাঙালি ভাই বোনদের জন্য বলছি, ইউকের জন্য না, ওরা জানে, কারণ বাঙালি ভাই বোনদেরকে একটু ওদের মতো করে না বললে ওরা বুঝবে না। সেই জন্য যেখানে অনেকে হয়তো ফোন করে ইংরেজি বলতে পারছে না, তাদেরকে বাংলা বলতে হবে, তখন ওরা বলে কি, ও তুমি কি সিলেটি? সো আমি খেয়াল করে দেখলাম যে ওরা বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে চিনে না, বাংলাদেশকে সিলেটি হিসেবে চিনে। সো আমি ওই হিসেবে সিলেটির লোকে কাজ করতে গিয়ে, সিলেটির লোকে বুঝাতে গিয়ে তোরা করে আমি সিলেটি মারতে পারি। বাট আমার সিলেটি ভাই বোনরা, তোমরা কিছু মনে করিও না যে আমি যদি আমার সিলেটি ভুল হয়ে যায়, তোরা কিছু করার নাই। বাট আমি সিলেটি হানি অনেক পছন্দ করি। ডেঙ্গা বলে না একটা যে ইয়া করে রান্না করে, এটা অনেক 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 টেস্ট, আমি অনেক ভালো পাই এটা খাইতে। এবং সিলেটি মানুষরা অনেক হেল্পফুল অনেস্টলি, ইভেন চট্টগ্রামের মানুষের থেকে। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আই এম সরি, লাইক সবাই একরকম না। সিটাঙের যে সবাই যে খারাপ এটা না, আবার সিলেটের যে সবাই বালা তা না, সব জায়গায় বালা খারাপ আছে। বাট আমি খুব ব্লেস, আমি খুব লাকি যে আমি বালা মানুষগুলোর সাথে পরিচয় হইতে পারছি, বালা মানুষগুলো আমার আশপাশে আছে। আমি দেখলাম যে সিলেটিরা তারা অনেক হেল্পফুল লন্ডনের মধ্যে। যারা বাংলাদেশের সিলেটি বা বাংলাদেশের বাঙালি এবং লন্ডনের বাঙালির মধ্যে অনেক তফাৎ। যেমন বাংলাদেশে বাঙালিরা বুঝে না, ওরা টাইম টেবিল বুঝে না। ওরা রাত্রে দেখা যায় যে, যেমন আমি ইমরানকেও বলছি যে তোমরা যে রাত্রে আর কোনো কাজ নাই, 11টা 12টা বাজে একেবারে নিরিবিলি হও, তারপর তোমরা মানুষকে ফোন করতে থাকো, টেক্সট করতে থাকো। তো ওদের বুঝতে হবে যে এটা ওই টাইমটা কি, ওই টাইমের তার কাজ কি। কেউ তোমাদের জন্য ফোনটা নিয়ে বসে থাকে নাই, তাই না? সো এই কমন সেন্সটা বাংলাদেশের মানুষের নাই আসলে, অনেস্টলি।
আমি সরি টু সে, বাট এটা একটা এক্সপেরিয়েন্স, এটা একটা লার্নিং এর বিষয়। তা আমি তোমাদের কইরাম যে তোমরা, আমি আবার সিলেটি মাথার চেষ্টা করি, বাট অটোমেটিকলি এসে যাই শুদ্ধ ভাষা, কিছু করার নাই, আমি সরি আছি। বাট আই লাভ দ্য সিলেটি, আই লাভ দ্য স্পিক দ্য সিলেটি ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড সিলেটের মানুষরা অনেক অনেক ভালো, এটা আমার সাথে অনেকে একমত হবে। বিকজ সেদিন আমাদের চট্টগ্রামের এক বোন একটা বিপদে, চট্টগ্রামের, হ্যাঁ, সে চট্টগ্রামের এক বোন, তাইনে তোরা বিপদে পড়ছে, তাইনের হাজবেন্ড নিয়ে কিতা কিতা প্রবলেম হইলো, তাইনে কিতা করছে, রাস্তায় বসা আসলো। সো ওই যে জায়গায় রাস্তায় বসা আসলো না নি, ওখানে অনেক চট্টগ্রামের মানুষ আছে, তাইনে নিজে কিন্তু চট্টগ্রামের, তাইনে চট্টগ্রামের অনেক মানুষের কাছে সহযোগিতা চাইছে, হেল্প চাইছে। সবাই কিন্তু কেউ করছি, করবো, করতেছি, ইতা করিয়া গেল। কিন্তু সিলেটি এক বইনে তারা দেখছে হয়েছে রে বইন, ওই বইনের কোনো থাকার ঘর নাই, ওইভাবে কষ্ট করিয়া থাকে একটা রুমের ভিতরে দুইটা বাচ্চা টাচ্চা নিয়ে, বা কিতা কষ্ট করিয়া হয়েছে, বইন তুই কান্দস কি তার লাগ হয়েছে, ইতা হয় তুই আমার ঘরে চলি আয়। মানে তাদের সামনে যে ঘরের নিচ, তার বেডের নিচে যেটুকু জায়গা আছে ওখানে তারা রাখছে। দেখেন আপনারা ভাই বোনরা, আমি যে মানুষের থেকে দেখি এবং আমি নিজেও উপকার পাইছি, আলহামদুলিল্লাহ। আমাকে এইভাবে করে কেউ রাখতে হয়নি, কেউ আমাকে এইভাবে করতে হয়নি। কিন্তু আমাকে যে সিলেটি মানুষরা যে জানানি, মানে মন থেকে একটা মায়া করেন, মন থেকে একটা মানে ভালা পায়, এটা আমার কাছে এনাফ, এটা আমার কাছে এনাফ। সো এটা পরীক্ষিত। সো আমি চিন্তা করলাম যে তাইনে আফাটা চট্টগ্রামের মাইয়া, চট্টগ্রামের ভাই বন্ধুরা তাকে অতটা হেল্প করেনি, বাট এটা সিলেটি মানুষ তারা কতটা হেল্প করছে, কতটাই হয়েছে। সো আমার অনেক সিলেটি ভাই বোনরা, আমি লন্ডনও আমার যতটুকু আমি যা কিছু করতে পারছি, আমার অনেক সিলেটি ভাই বোনরা তারা আমাকে সবভাবে সব কিছুতে সহযোগিতা করেছে। আর অনেস্টলি যে অন্য ডিস্ট্রিক্টের মানুষের কাছ থেকে আমি যেটুকু পাইছি সেটুকু হচ্ছে বাস পাইছি, জেলাস পাইছি, এটা একদম সত্যি কথা। আমি সিলেটের কাছে এবং সিলেটি মানুষজনের কাছে, সিলেটি সব ভাই বোনের কাছে, সিলেটি খারাপ ভালো সব কিছুকে আমি অ্যাপ্রিসিয়েট করি, খারাপটাও করি। সবকিছু ভালো হতে হবে তো এমন কোনো কথা নাই, তাই না? সো আমি সিলেটি থোড়া মারতে পারি, আমি বেশি মারতে পারি না, আমি সরি আছি। এবং আর কি, আর কোন ভাষা, যাই হোক, এনিওয়ে, আপনারা যারা, আমি কইরাম যারা বাংলাদেশে থাকেন, তারা একটু চিন্তা করবা যে বিদেশে মানুষরা থাকে, তাদেরকে একটা ফোন করার সময় একটা বুঝিয়ে ফোন করবা, একটা বুঝিয়ে কথা কইবা। সবাই সব রকমের না, সবকিছু সবসময় অন্যের অসুবিধাটা বোঝার চেষ্টা করবা। তা না হলে তোমরা লুজার হবা, তা না হলে তোমাদের সাথে কোনো মানুষ সম্পর্ক বেশি দিন রাখবে না, কন্টিনিউ করবে না। যেমন আমি আমার কথা কইরাম, আমি যখন প্রেমে পড়েছি, আমি যখন বিয়ে করছিলাম, তখন আমি দেখলাম, আমি রিয়েলাইজ করলাম যে এই মানুষটা তো শয়তান টাইপের মানুষ, এটা তো খুব ভালো না। সো দেন ইভেন আমার বাচ্চা হওয়ার পরেও আমি আমি তাকে ছেড়ে দিয়েছি। I mean, I just let him to go to any other woman. I don't mind. So আমি তাকে অন্যদিকে বিয়ে করবে বলছে প্রেমে, সে তো এটা গর্ববোধ করছে, ও আমি বিবাহিত হইও আমি আবার প্রেম করতে পারছি, কি মজা 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 মজা। সো সেইটা গর্ব। বাট আমি যে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছি এটা বুঝতে তার আরো 50 বছর লাগবে, 500,000 বছর বয়স লাগবে, ঠিক আছে? সো আপনারা যদি মানুষকে বিরক্ত করেন, সবসময় একটা জিনিস মনে রাখবেন যে তার অসুবিধাটা যদি না বোঝেন, তার কথা যদি না বোঝেন, তাহলে আপনি সেই সম্পর্কটা লুজ করবেন ফরএভারের জন্য। যেমন আমার বাচ্চার বাপ, সে এখন পস্তাচ্ছে, তার অর্থ সম্পদ, সুন্দরী নারী, বা একটা পুরুষের জীবনে কি দরকার? সুন্দরী নারী, বাড়ি, গাড়ি, এই তো দরকার, তাই না? তার সবই আছে, কিন্তু তার মনে সুখ নাই, সে অশান্তিতে ভুগছে, অশান্তিতে ভুগতে ভুগতে দুনিয়ার থেকে চলে যাবে। সো মানুষকে এমন কিছু করবেন না। যেমন আমি বলি, আমি ছোট্ট একটা সিম্পল উদাহরণ দিই। আমার পরিচিত বন্ধু বান্ধবের কাছে, অনেকের কাছে, আমার তো নিজের কেউ নাই, তাই না? ব্লাড রিলেটেড যারা আছে, নাই তো এমন না যে আমি টপকে পড়ি নাই আল্লাহ থেকে, আছে, কিন্তু সবাই আছে দাও 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 এরকম অবস্থা। মানে ওই রকম কেউ নাই যে আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে, বা আমার বিপদে সঙ্গী হবে। সবাই আছে আমার সুখের সঙ্গী হওয়ার জন্য। সো
কিন্তু লন্ডনের মধ্যে আমার আল্লাহ তাআলা আমাকে মার মতন মা দিয়েছে, সন্তানের মতন সন্তান দিয়েছে, অনেক মানুষ দিয়েছে। গতকাল আমি এক ধরনের খুব আবেগপ্রবণ হয়ে গেছি যে ওর নাম হচ্ছে সারা, একটা মেয়ে। ও এত আমাকে আমার সাথে কি বলবো, আম জাস্ট স্পিচলেস অনেস্টলি। আমি খুব অনেকগুলো বাংলার অর্থ আমি কমপ্লিট করে বলতে পারি না, আম সরি, বাট সে আমাকে এমন ভাবে কথা বলছে, মনে হচ্ছে সে আমার পেটের মেয়ে, মনে হচ্ছে সে আমাকে কত চেনে এরকম। আমি তার কথাগুলি শুনে তার দিকে তাকাইয়ে, সে মেয়েটার দিকে, এটা আমার মেয়ের বয়সী মেয়ে অবশ্যই, সে নিজের থেকেই বলছে যে এটা এটা এটা। আমি খালি তাকাই আছি আর আবেগপ্রবণ হয়ে যাচ্ছি ওর সামনে, আমি কন্ট্রোল করতে পারছি না। আমি খুব আবেগী মানুষ, সিরিয়াস আবেগী মানুষ, এবং আই ফিল প্রাউড অফ দ্যাট। আম জাস্ট ফিল সো প্রাউড দ্যাট আই এম ভেরি ইমোশনাল, বিকজ আমি জাত রেল টাইপের জঞ্জাল টাইপের মানুষ হতে চাই না। আমি ইমোশনালি থাকতে চাই, এত গ্যাঞ্জাম আমি চাই না। সো আমি চিন্তা করতেছি দুনিয়াতে এত ভালো মানুষ আছে। কালকে আমি আমার এক ফ্রেন্ডকে বলছি, এই দুনিয়াটা এত সহজে কিয়ামত আসবে না, কারণ ইসলামে বলেছে একটা ভালো মানুষও যদি দুনিয়াতে থাকে সেদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিন্তু দুনিয়াতে আমি দেখতেছি যে অনেক ভালো মানুষ আছে, অনেক 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 ভালো মানুষ আছে। কিন্তু প্রবলেমটা হয় কোন জায়গায়, যখন ওই যে দেখা যায় না এক গামলা দুধের মধ্যে যখন একটা পোকা পড়ে নষ্ট হয়ে যায়, এইরকম হয়। বাট আলটিমেটলি অনেক ভালো মানুষ আছে, এবং আমি ব্লেসড যে আমার আশপাশের মানুষগুলো অনেক ভালো এবং অনেক হেল্পফুল, এবং তারা আমাকে মন থেকে অনেক ভালোবাসে। আমি কি চলে গেছে সেটা চিন্তা করি না, কি পাইছি সেটাতে আমি সবসময় চিন্তা করি। সো আপনারা সম্পর্ক যার যেখানে যেভাবে করেন, আমি মনে করি যে সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে, প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে, হোয়াট এভার, বাট have to be understand that not is a one side instead of the opposite side, so that will be long lasting. Otherwise it will be go as just like me. I'm just saying that I let it to go because that relationship doesn't work and the person was just very very greedy. আপনারা যদি কোনো মানুষকে আমি বলি যে উদ্দেশ্যমূলকভাবে ভালোবাসেন, উদ্দেশ্যমূলকভাবে সম্মান করেন, উদ্দেশ্যমূলকভাবে থাকেন, লাইক এক্সাম্পল, আমি এর সাথে এই রিলেশনটা করব, সো এটার জন্য আমি এটা পাবো, সেই রিলেশনটা বেশি দিন টিকবে না, সেটা থাকবে না। একটা সম্পর্কের ভিতর যদি সততা, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি যে আমার বাচ্চার বাপ, তাকে বিয়ে করতে অনেকে আমাকে নিষেধ করেছিল, তখন বলেছে তোমার টাকা পয়সা ধন সম্পদের জন্য সে তোমাকে বিয়ে করতে চাচ্ছে। আসলে লোকটা ভালো না, লোকটা 2 নম্বর। সে স্কুল কলেজে থাকা অবস্থায় এই মেয়ে ওই মেয়ে এই মেয়ে এই মেয়ে এক ডাবের ভিতরে পানি দিয়ে খাওয়া, কত কিছু করলো। সো বাট আই সেড ওকে লেটস ট্রাই, এই সময় আমার বয়স কম ছিল এবং সবকিছু মিলাই। সো ওই যে সে উদ্দেশ্য নিয়ে ভালোবেসেছিল যে সে ধনী হবে, টাকা মালিক হবে, সে হবে, তো আল্লাহ তাকে ধনী করেছে এটা বোঝানোর জন্য। অনেকে আল্লাহ টাকা পয়সা দিয়েই পরীক্ষা করে যে যা তোরা টাকা দিলাম দেখ তারপরও তুই শান্তি পাস কিনা। আর এই মহিলার কাছে কিচ্ছু নাই, তারপরও দেখ সে মনের শান্তিটা আছে। সো আলটিমেটলি ইভেন্চুয়ালি এট দ্য এন্ড হোয়াট ইজ দিস is your mental peace is important, মনের শান্তিটা আপনার ইম্পর্টেন্ট। আপনি দিনের শেষে কি করলেন, দিনের শেষে যখন আপনি ঘুমাতে যান আপনার তখন মনে হয় তো আপনার জীবন ডেইলি লাইফের যে ভালো লাগা, ভালোবাসা, ভালো থাকা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মাছ বিরিয়ানি পোলাও খাওয়া, ওইটাকে হাতের মধ্যে ছবি দিয়ে রাখা এই করে ওইটার ভালোবাসা বুঝায় না, ওইটারে এদের মতন অশিক্ষিত মূর্খরা যারা এই জন্য ফ্যামিলির থেকে আসছে এগুলার বুঝাই আর কি, ওই ব্যাটার মতন এগুলা। বাট এই জন্য আমি বলি যে আপনারা সবাই যারা যেই সম্পর্কই করেন, যারা যেটাই থাকুক, সেটা একটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, প্রেমিক প্রেমিকা, হাজবেন্ড আর ইভেন কি বাবা মা, সবাই সেটাকে নিজের জন্য নিজে লাভবান হচ্ছেন সেটা না ভেবে তাকে কিভাবে হেল্প করবেন, সে কিভাবে আপনার দ্বারা লাভবান হবে সেটা চিন্তা করেন। কারণ আপনি যখন কারোর জন্য করবেন না, সেটা ঘুরে আবার আপনার কাছে আসবে। এই জিনিসটা মনে রাখবেন যে আপনি যখন কারোর জন্য ভালো কিছু করবেন তখন দেখবেন যে
ওই ভালোটা কোনো না কোনোভাবে আল্লাহর তরফ থেকে আপনার কাছে আসবে। আপনার কাছে আসবে। আর যদি খারাপ কিছু করেন সেটাও তো আসবে। তো সেই জন্য আমি বলি, কারণ আমার সাথে এখানে যারা আপনারা অনেকেই রিলেটেড আছেন ভালো মন্দ, তাদের জন্য বললাম, তাদের হয়তো অনেকের কোয়েশ্চেন আছে, সেটা সেই কারণে আমি কথাটা বললাম যে কখনো মানে একটা মনের মধ্যে উদ্দেশ্য নিবেন। উদ্দেশ্য বলতে খারাপ উদ্দেশ্য না, ভালো উদ্দেশ্য। ঠিক আছে, আপনি একজনকে ভালোবাসেন, এটা ভালো উদ্দেশ্য। আর আপনি ঠিক আছে এই মানুষটাকে আমি সহযোগিতা করব, এটা করব, সেটা একটা ভালো উদ্দেশ্য। উদ্দেশ্য এটা না যে বাঁশ দেওয়ার উদ্দেশ্য না। বাঁশ দেওয়ার উদ্দেশ্য হলে আমি বলবো যে আমার বাচ্চার বাপে যেভাবে করে বাঁশ দিল না, সো ও নিজের বাঁশটা এখন নিজে খাচ্ছে। সো ওই বাঁশ খাওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। সো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ হয়ে গেল। সো আমার তো এই দেশ, এটা লন্ডন, এখানে কাজ করতে হয়, এখানে বসে থেকে খাওয়া যায় না। ওই মহিলা তো একটা বড় লোক স্বামী দেখে বিয়ে করে, হ্যাঁ, যে আরামে বসে খাচ্ছে। বাট এটা আমি কখনোই পছন্দ করি না। আমি মনে করি আল্লাহ হাত পা দিছে, কাজ করো, কোনো কাজই ছোট না, যে কোনো কাজ, সেটা অবৈধ কোনো কাজ না হলেই হলো, খারাপ কাজ না হলেই হলো, ভালো যে কোনো কাজ সেটা কাজ করো, কাজের মধ্যে লজ্জা নাই। বাংলাদেশে অনেক শিক্ষিত ছেলেরা এখন রিক্সা চালাচ্ছে, কিন্তু কিছু মানুষ আছে তারা রিক্সা চালাতে অনীহা প্রকাশ করে, বলে কি আমি এত লেখাপড়া করেছি। আমি না, লেখাপড়া করেছো, লেখাপড়াতে তো কোথাও বাঁধা দেয় না যে তুমি রিক্সা চালাতে পারবে না, এটা তো একটা কাজ। যারা রিক্সা চালায় তারা কি মানুষ না? তারা কি অমানুষ? আপনারা মানুষ, যারা বড় লোক, যাদের অনেক টাকা পয়সা আছে, তারা সবকিছু। আর যারা রিক্সা চালায়, যারা খেটে খায়, যারা মানুষের বাসায় কাজ করে, হ্যাঁ, আমি বুঝি না যে বাংলাদেশে নাকি কাজের বুয়া পাওয়া যায় না। আমি লন্ডনে এখন, কিন্তু বাংলাদেশে এখনো আমার কাজের বুয়া আছে। আমার বাসার থেকে ড্রাইভার যেতে চাইতো না, একটার পর একটা লাইন ধরে থাকতো, কখন একটা ড্রাইভার চলে যায় যেন আমার বাসায় কাজ করার জন্য। আপনারা কাজের বুয়া পান না, কাজের বুয়া আসবে চিন্তা করেন না। আমি সে বাংলাদেশে কাজের বুয়া এখনো পর্যন্ত আমার কাছে আছে। কাজের বুয়া যেতে চাইতো না। এবং এই লন্ডনেও আমি অনেক সময় আমার এটা সেটা হেল্পের জন্য যখন কাজের মানুষ আনি, আমি ওদেরকে বলি যে তোমরা আজকে আইসো না। মানে এখানে লন্ডনে কাজের বুয়া, যেমন আমি বলি বিল্ডার, অনেক সময় আছে যে মানুষ এই লন্ডনের মধ্যে বিল্ডার খুঁজে পায় না। বিল্ডার কি বলে যে বিল্ডার কাজ রেখে চলে যায়। আর আমি যে ওদেরকে নিষেধ করি যে 2টা দিন রেস্ট দাও, আসিও না, তারপরে ওরা আসবে না, কাজ শেষ করবে, এই করবে সেই করবে। সো এগুলা কেন হয় আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, কারণ আপনাদের বিহেভিয়ারে। আমার বাসায় ভাই বোনেরা বাংলাদেশে, আমার কাজের মেয়েদেরকে আমি ডাইনিং টেবিলে একসাথে বসে নিয়ে খাইতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম। আমি কখনো রান্নাঘরে যেতাম না, ওরা আমাকে যা দিত তাই খেতাম। ওরা এখনো আছে, ওরাও দেখছে। এখন তো সবারই তো কি বলে যে ফেসবুক, ইউটিউব, এগুলা সবারই আছে, ওরাও দেখছে, ওরাও এখানে আছে আমার সাথে, যোগাযোগ এখনো আছে সবার সাথে। সো একসাথে বসে খেতাম। আমার অনেক বাংলাদেশ, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা আমাকে বলতো যে এদেরকে বেশি প্রশ্রয় দিস না, মাথায় উঠাইস না, তাহলে এই করবে সেই করবে। বললাম না, থাক, কারণ আমি মানুষকে মানুষ হিসেবে গণ্য করি। সে গরিব হোক আর ধনী হোক, টাকা দিয়ে নয়। কিন্তু যখন আপনার আচরণ খারাপ হবে, যখন আপনার ব্যবহার খারাপ হবে, তখন তো সেটা অন্যদিকে মন নিবে। তো সেই জন্য যখন দেখবেন যে আমি আপনাকে পছন্দ করছি না, আমাকে দোষারোপ করার আগে আমি সরি টু সে, আপনি আপনাকে দোষারোপ করুন, ঠিক আছে? কারণ আপনি হয়তো এমন কিছু করেছেন যার কারণে আপনাকে, যে আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, যে কেউ আপনাকে পছন্দ করছে না, বা আপনি একটা সম্পর্ক করছেন কারোর সাথে, আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে গেছে কেন সেটা আপনি একবার ভাববেন। আপনার বউ আপনাকে ছেড়ে গেছে কেন সেটা একবার ভাববেন। আপনার বন্ধু আপনাকে ছেড়ে গেছে কেন সেটা একবার ভাববেন। হ্যাঁ, এখানে যে আপনি বলতে পারেন যে সবাই তো অনেক সময় দোষী হয় না, অবশ্যই দোষী হয়। হয়তো দোষ সবসময় দুই পক্ষেরই থাকে, যে
কারো হয়তো একটু কম হয়, কারো হয়তো একটু বেশি হয়, কেউ হয়তো অ্যাকসেপ্ট করছে, কেউ হয়তো ইয়েস বলছে, কেউ হয়তো নো বলছে, কেউ হয়তো 6কে 9 বলছে, কেউ 6কে 6 বলছে। সো এখানে কিন্তু তফাৎ। যেমন আমার বিষয়টা ধরেন, আমার বাচ্চার বাপের সাথে যে আমার যে সমস্যাটা, সেই সমস্যার মধ্যে যে আমার দোষ নেই তা না, অবশ্যই আছে। এবার আমার দোষ কি বলবো জানেন? আমার দোষ হচ্ছে অতিরিক্ত ভালোবাসা। এটা হচ্ছে দোষ। অতিরিক্ত কিছু করাটা ভালো না। কারণ আমি নিজে একটা যখন বাংলাদেশে যখন মোবাইল বের হয়েছে, আমি একটা ভালো মোবাইল কিনে ব্যবহার করতাম না। আমি সবসময় আমার হাজবেন্ডকে একটা ভালো মোবাইল কিনে দিতাম। তখন একটা হাওয়াই হাওয়াই শার্ট বের হয়েছিল, সব ছেলেরা কিনছিল। শার্টের নাম হচ্ছে কি হাওয়াই হাওয়াই, ইন্ডিয়াতে একটা ছবি না গান বেরিয়েছিল, ওই নামে শার্ট বেরিয়েছে। তখন এটা কিনে পড়াটা একটা ব্যাপার ছিল। তখন আমি আমার হাজবেন্ডকে সেই শার্ট কিনে দিয়েছি। আমার যে তখন অর্থ সম্পদ যে বেশি আছে তা না, আমার কষ্টের টাকা, আমি এখনো স্ট্রাগল করতেছি। সেম কষ্ট তখনও যা ছিল এখনো তাই আছে। সো আমি সেই শার্ট তাকে কিনে দিছি। তার খুশিতে আমার খুশি লাগছিল, তার হাসিতে মনে হচ্ছে আমি হাসছিলাম। দিস ওয়াজ মাই বিগ মিস্টেক। সো আমি বলবো যে এরকম এগুলার থেকে আমি লার্ন করেছি, শক্ত হয়েছি। দ্য পেন মেক মি মোর স্ট্রঙ্গার। সো আমাকে এখন কেউ পড়াতে পারবে না, কেউ ভাঙতেও পারবে না। সো যে বুঝতে পারবে সে বুঝতে পারবে, যে বুঝতে না পারে তাকে এক্সপ্লেন করারও কিছু নেই, ঠিক আছে? সো এখানে দোষ, এই যে বললাম এগুলোও আমার দোষ। এবং আমি আমি এমন ভাবে, আমার টাকা ছিল, এটা টাকার অভাবে না, কিন্তু আমি 4টা ডিম কিনেছি, এক হালি ডিম কিনেছি। আমি চিন্তা করলাম যে যদি দুইজনে 2টা খাই তাহলে তো আজকে কালকে 2 দিনে শেষ হয়ে যাবে, বাট ওকে যদি একটা একটা করে খাওয়াই তাহলে এটা আমি 4 দিন নিয়ে যেতে পারবো। ভাই বন্ধুরা, আমি এখনো সেরকম চিন্তা করি। আপনারা যে দেখেন না, ও লা 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 লা, এটা এটা ড্রিম না, এটা ঝরঝরাইয়া পড়ে না। এগুলোর জন্য কষ্ট করতে হয়, বুঝতে হয়, দেখতে হয়। আমি যে কষ্ট করি আপনারা কোনোদিন সে কষ্ট করবেন না হয়তোবা। সো আমি এখনো কষ্ট করি, আমি এখনো অনেক হার্ড ওয়ার্ক করি। আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা হয়তো আমাকে দেখছেন, যে মনে হচ্ছে যে অনেকে আমাকে বলে যে তোমাকে দেখে মনে হয় না যে তুমি এত কষ্ট করো, বাট আই ডু, আমি করি। আমাকে দেখাটা হয়তো আল্লাহ তাআলা ঠিকঠাক করে বানিয়েছে। আল্লাহর কাছে অনেক 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 শুকরিয়া। আমি যারা বলে তাদেরকে সরাসরি শুকরিয়া করতে পারি না, পরে করি, বাট আল্লাহ তো করেছে, তাই না? আল্লাহ বানিয়েছে। আমি খুব ন্যাচারাল থাকি, ন্যাচারাল পছন্দ করি। সো সেটাই, যে এরকম করে আমি সংসার করেছি। তখন আমি তাকে একটা একটা করে ডিম 4 দিন খাওয়াতাম, 4টা ডিম, আর আমি শাক দিয়ে খেতাম। আমার বেগুন খুব পছন্দ, মূলা খুব পছন্দ। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের মানুষরা জানে আমি বেগুন দিয়ে খেতাম, কারণ বেগুন তো অনেক সস্তা ছিল। তখনের আমলে মনে করেন বাংলাদেশে 2 টাকা বেগুন দিলে এতগুলা দিত, কিন্তু ডিম তো একটু তখনও সবসময় না ইয়ে ছিল। সো আমি সেই রকম করে সংসার করেছি, সেই রকম করে আমি তবু লোকটাকে কাছে থাকতে চেয়েছি। সো এখন ভাগ্যরও একটা বিষয় আছে। তো তারপর দেখেন আমি তখন আমার নাটকের একটা প্রোডাকশন হাউস ছিল, যেখান থেকে আমি 1 ঘন্টার প্যাকেজ নাটকগুলি বানাতাম। আমার প্রথম নাটক ছিল কোন গগনের রাত, বুলবুল আহমেদ পরিচালিত, টনি ডায়েজ অভিনীত, রিচি ছিল নাটকটাতে। সো ওখানে আমার হাজবেন্ড একটা ক্যারেক্টার করতে চেয়েছিল, সেটাও তাকে দিয়েছিলাম, যদি বা ডাইরেক্টর ওয়াজে খেপে গেছে, যাই হোক, এনি হাও। সো আমি ওইটা একটা সাইড বিজনেস করতাম ছোট করে, যে ঠিক আছে ওখান থেকে আমার টাকা আসতেছে, প্লাস আমি জব করতাম, পড়ালেখা করতাম। সো আপনারা হয়তো নিশ্চয়ই রিয়েলাইজ করতে পারছেন যে আমি এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে এখন, যে এই লোকটাকে আমি এমন ভাবে, তার পড়ালেখার এক সময় বন্ধ হয়ে যাচ্ছিল, আমি নিজে কাজ করে, আমার এই যে ছোট একটা বিজনেস করে, আমার কষ্ট করে, আমার নিজে আমি না খেয়ে, নিজে আমি ভালোটা পরি নাই কখনো, নিজে আমি একটা ভালো পোশাক পরিনি, নিজে আমি ভালো কোনো কিছুই করিনি, আমি তার কথা চিন্তা করেছি। এটা সব মেয়েরা হয়তো করে, সব মারা করে, যারা আসলে সত্যিকার অর্থে ভালোবাসে তারা হয়তো সবাই করে, আমি একা না। সো আমি ওই রকম করে করেছি তাকে। তারপরে আমি যখন একটা কোম্পানি দিব ভাবছি, তখন সে বলল যে এই কোম্পানিটা দাও। তারে আমি আমার কোম্পানির মধ্যে 50% শেয়ার করতে বলছি, সে ওখানে চালাকি করে সে নিছে 55, আমাকে দিছে 45, বাট স্টিল ইজ ওকে। ভাবলাম থাক, তার পড়াশোনার খরচ পর্যন্ত আমি চালাইছি।
হ্যাঁ, এখন সে বলবে ও আমার বাবা মা চালাইছে, তারও তো বলার ইয়ে আছে তাই না? তোমার বাবা মা চালাইছে ভাই, তোমার বাবা মা তোমাকে 700-800 টাকা দিত, সেটা দিয়ে তোমার হতো না। তারপরে কোনো কোনো সময় দিতে পারতো না, তার বাবা মার অনেকগুলা ছেলে মেয়ে, সবাইকে দিয়ে এসে কুলাতো না। তারা যে খারাপ ছিল দেয় নাই আমি সেটা বলছি না, হয়তো হতো না, এটা তার পোষাতো না। তার সিগারেট খাইতো, মদ খাইতো, বিয়ার খাইতো, সবকিছু মিলাইয়া ওই সময় বিয়ার খাইতো, ওই সময় সে বিয়ার খাইতো। তার জ্বর হলে কিন্তু সে প্যারাসিটামল খাইলে তার ইয়া হয় না, অসুস্থ যায় না, বিয়ার খেলে চলে যায়, আসলে চলে যায়, এটাতে সে ইউজ টু হয়ে গেছে। এরকম সে ড্রাঙ্ক থাকে, এরকম এডিক্টেড সে, এইভাবে ড্রাগস নেয় সে আস্তে 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 স্লোলি। কত আব্বা আম্মা কত ড্রাগসের নাম, ও আল্লাহ, আমি তো লন্ডনে থাকি, আমি এখনো জানি না এগুলা। যাই হোক, সেটা না, যে যেখানে চলে সে সেটা সম্বন্ধে জানে তাই না? তো আমার আশপাশের মানুষগুলি ওই রকম না, আমি ওই পরিবেশে থাকি না, ওই পরিবেশে চলি না, সুতরাং এটা আমার জানার কথা না। সো আমি বলতে চাই যে আমি এরকম, আমার দোষের কথা বলছি যে আমি এরকম করে ভালোবেসেছি, এরকম করে করেছি, আমি লন্ডনে আছি, আমি তাকে বাংলাদেশের কোম্পানিটা করে দিছি, আমি আসা যাওয়া করি, থাকি ওখানে, করো, সেই আরেকজনের প্রেমে পড়ে গেছে, ওখানে প্রেম করতেছে। সো আমার দোষটা কোথায়? তারপরেও আমি তার উপর কোনোদিন এরকম ফেসবুকে, আপনারা দেখবেন গত 2 মাস আগের থেকে আমি কোনোদিন ফেসবুকে আসিনি, কোনোদিন কাউকে বলিনি, কোনো আত্মীয় স্বজন বলতে পারবে না আমি কোনো আত্মীয় স্বজনকে কোনো বিচার দিছি। আমার কথা হচ্ছে ঠিক আছে, ওকে ফাইন, হয় নাই ঠিক আছে, সে ভালো থাকুক। কিন্তু তার এত জ্বলা জ্বলতেছে, দেখেন সে আমাকে এখন একটা মেসেজ দিছে যে ও তুমি সব লস্ট করছো, তার মানে বুঝাচ্ছে যে আমার বাচ্চা সে নিয়ে গেছে, অথবা সেই চলে গেছে বা ডিভোর্স দিছে। এটা শুনো, আমি তার উদ্দেশ্যে বলি যে আমি হাসবো না কানবো আমি বুঝতে পারতেছি না, বিকজ কি বলবো, যে সে একটা মানুষ সাথে সম্পর্ক ব্রেকডাউন হওয়া মানে হারানোর কিছু নেই। আমি বুঝি না, আমি বুঝতে পারছি যেটা সে দেখতেছে যে আমাকে হারাতে পারেনি, তার জ্বলতেছে, তার বার্নিং হচ্ছে, সেই কারণে সে এই কথাগুলি বলছে। ভাই তুমি বিয়ে করছো, সুখে আছো, সুখে থাকো, তুমি আমার পিছনে কেন লেগে আছো, আমার সাথে কেন, আমার আশপাশে কেন, কি চাও কি? আমার কাছ থেকে আমার বাচ্চা নিয়ে গেছো, সবই নিয়ে গেছো, এরপর ওই বাচ্চাদের সাথে ভালো থাকো, সব থাকো, তারপরও কেন আমাকে মেসেজ মারো, তোমার বউকে কেন দিয়ে দাও আমাকে মেসেজ মারার জন্য? শুধুমাত্র সে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করতে চায়, যে মানে ইংল্যান্ডে সেটেল হওয়ার জন্য। এই হচ্ছে মূল বিষয়, আর কিছু না। সো আপনারা যে যে কথার থেকে কথাগুলো, আমার উদাহরণ দিয়ে আমি বললাম যে আমি এত যত্ন করে একটা সম্পর্ক লালন পালন করেছি, সেটাও শেষ পর্যন্ত আমি রাখিনি। কেন? কারণ আমি দেখলাম যে সেই লোকটা রাখার মতো না। সো আপনারা সম্পর্কের মধ্যে না নিজের স্বার্থটা চিন্তা করিয়েন না। এই যে আমার বাচ্চার বাপ এখনো পর্যন্ত চিন্তা করছে আমার সন্তানকে ইউজ করছে, যে মানে তার সন্তান লন্ডনে থাকে এটা বলে সে এখানে সেটেলমেন্ট নিবে, বুঝছেন এটা? সো আমাকে ইউজ করছে তখন ডিফারেন্ট ভাবে, ওর এইটা তো। বাট আপনারা যদি কোনো উদ্দেশ্য নিয়ে কারোর সাথে সম্পর্ক করেন, ট্রাস্ট মি, এটা বেশি দিন লাস্টিং করবে না, বেশি দিন টিকবে না। সম্পর্ক উদ্দেশ্য ভালো থাকা দরকার, খারাপ না, বাঁশ দেওয়ার উদ্দেশ্য না। বাঁশ দেওয়ার উদ্দেশ্য হলে বাঁশ খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সো আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আমার সব অভিজ্ঞতা যা আছে, আমার ডেলি মানুষের সাথে আমার যে কাজ, সে কাজ হচ্ছে ডেলি মানুষের সাথে উঠা বসা করা। সুতরাং আমি আমার চারপাশের মানুষজন, আত্মীয় স্বজন, সবার কাছ থেকে দেখে আমি বলতেছি, সম্পর্ক করলে সেটা ভালো উদ্দেশ্য করবেন এবং ভালোভাবে রাখার চেষ্টা করবেন, আদারওয়াইজ ইউ উইল বি লুজার, as no one can at the end do anything with that, you know. So anyway, আমার কাজের টাইম হয়ে যাচ্ছে, আমার অফিস যেতে হবে, অনেকগুলা কাজ, খুব অসুস্থ লাগছে, ইচ্ছে হচ্ছে না, তারপরে চেষ্টা করব। ভালো থাকেন সবাই, যে যেখানে আছেন ভালো থাকেন। অনেক কথা আপনাদের সাথেও বলা হয়েছে। কে ওয়াচিং করছে আমাকে বকা দিয়েন না কিন্তু, সরি। আমি কি রাজ সেলিম
বুলবুল, বুলবুল আহমেদ, বুলবুল, হ্যাঁ আপনি দেখছেন, কোথা থেকে দেখছেন জানি না। আপনি আমাকে চেনেন কিনা তাও আমি জানি না। আপনি আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, বাট আমি তো আপনাকে চিনতে পারছি না। আপনার একটা ছবি ছিল এখানে দেখলাম, সেটাও এখন নেই। আম, তারপর হচ্ছে যে আপনি আবার ওদের পক্ষের কেউ কিনা সেটাও একটা বিষয়। সো ইমরান তো তুমি দেখছোই। যাই হোক, আর হচ্ছে যে বুলবুল ভাই, আমি আপনাকে ঠিক মনে করতে পারতেছি না। আমি জানি না, হয়তো আমার কোনো আত্মীয় স্বজন হতে পারেন বা বাংলাদেশের কেউ হতে পারেন। আমাকে অনেকে আছে আমাকে চেনে, আমি চিনি না, সরি। আমি ওইভাবে বলছি না, বাট আমি চিনতে পারছি না। যদি আমাকে চিনে থাকেন তাহলে বলবেন যে কে কি। কারণ আমি অনেক সময়, আমি তো বিদেশে থাকি আসলে, যার কারণে অনেক দেশে থাকতেও আমার কোনো আত্মীয় স্বজনের সাথে আমার খুব একটা বেশি আসা যাওয়া ছিল না, যেহেতু আমার সৎ মা ছিল। সো তারা তাদের মতন ছিল। তো সে কারণে আমাকে অনেকে চেনে, বাট আমি চিনি না, হয়তো বা আমাকে চিনেন। এনিওয়েজ, থ্যাংক ইউ ফর ইমরান টু ফর ওয়াচিং। থ্যাংক ইউ বুলবুল ভাই। বুলবুল ভাই, আমার আমার নাটকের ডাইরেক্টরের নাম মনে পড়ে যাচ্ছে, বুলবুল আহমেদ। অনেক অমায়িক লোক ছিল, অনেক ভালো ছিল। অনেক 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 আগে তাদের পরিবারের সাথে কাটানো সময়গুলো মনে পড়তেছে। ঐন্দ্রিলা অনেক অনেক মিষ্টি একটা মেয়ে, অনেক 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 মিষ্টি, এত ভদ্র, এত খাইন। সেই সময়ের বিষয়গুলো এখন আমার মনে পড়ে যাচ্ছে আপনার নামটা দেখে, বুলবুল। যাই হোক, এনিওয়ে, সবাই যে যেখানে আছেন ভালো থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইয়ার সাপোর্ট, থ্যাংক ইউ ফর এভরিথিং। Just stay positive, stay good. Allah Hafiz.